بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে যা কিছু আমাদের জন্য কল্যাণ সে সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর যাতে রয়েছে আমাদের অকল্যাণ অমঙ্গল সে সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। আজকে আরবি ইসলামিক মাস হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 8ই রবিউল আউয়াল 1432 হিজরি। এই রবিউল আউয়াল মাসে আমাদের ভারত উপমহাদেশে একটি বড় বিদাত হয়ে থাকে, সে সম্পর্কে আলোচনা করা আবশ্যক। যদি এর আগে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আজকে একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব তার, আর সেই বিদাতের নাম হচ্ছে মিলাদুন নবী। আর তারপরে সেটাকে আরো চাকচিক্য করে পেশ করা হচ্ছে এখন, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমাদের সমাজের যারা সাধারণ মানুষ মিলাদ মানে জানে না। আসলে মিলাদ মানে বুঝে যে নবীর প্রতি দুরূদ সালাম পড়া, এরকম বুঝে না। এই জন্য শুধু রবিউল আউয়াল মাসে বাংলাদেশে মিলাদ হয় না, প্রতিদিন হয়। প্রতিদিন দিনে কয়েকবার করে মিলাদ হয়। অমুক জায়গায় মিলাদ আছে, আজকে জুমার পরে মিলাদ, নামাজের পরে মিলাদ। হ্যাঁ, মিলাদ মানে দুরূদ সালাম পাঠ করাকে মিলাদ বলে থাকে। মিলাদ ওয়ালাদা ইয়ালিদু থেকে, ওয়ালাদা ইয়ালিদু মানে জন্ম নেওয়া, আর ওতে থেকে হচ্ছে মিলাদ বা মৌলিদ, আরবিতে মৌলিদ, আর ওটাকে উর্দুতে মিলাদ করা হয়েছে। মৌলিদ মানে জন্মের স্থান অথবা জন্মের সময়কাল। তো মিলাদের তাহলে শাব্দিক অর্থ হচ্ছে জন্মবার্ষিকী। ইয়াউমুল মিলাদ মানে জন্মবার্ষিকী, বছরে একবার পালন করা ওই দিনটি যেই দিনে কারো জন্ম হয়েছে, যে দিনে কারো জন্ম হয়েছে। আর ওর সাথে নবী লাগিয়ে দেবেন, মিলাদুন নবী মানে নবীর জন্মবার্ষিকী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল এই জন্মবার্ষিকী পালন করা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সীমিত নয়, বরং প্রত্যেকের হচ্ছে। এই বিদাত বাড়তে বাড়তে ঘরে ঘরে প্রত্যেকের জন্মবার্ষিকী পালন করা শুরু হয়েছে। স্বামীর জন্মবার্ষিকী, স্ত্রীর জন্মবার্ষিকী, ছেলে মেয়েদের প্রত্যেকের বার্থডে জন্মবার্ষিকী পালন হচ্ছে। তারপরে বিবাহ দিবস, ম্যারেজ ডে পালন হচ্ছে। এসবগুলি ইহুদি খ্রিস্টান আল্লাহর শত্রুদের অন্ধ অনুকরণে মুসলিম সমাজে এসেছে।
এগুলি এসেছে আল্লাহ শত্রুদের বাড়ি থেকে। আর মুসলিমরা যারা কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে নেই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একমাত্র নাজাতের পথ, মুক্তির পথ মনে করে না, তাদেরকেই শয়তান এভাবে বিভ্রান্ত করতে পারে। যারা মনে করে যে একমাত্র মুক্তির পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পথ, তাদেরকে কখনো শয়তান বিভ্রান্ত করতে পারবে না। জিন শয়তান বিভ্রান্ত করতে পারবে না, মানুষ শয়তান বিভ্রান্ত করতে পারবে না, আল্লাহর শত্রুরা তাদের কুসংস্কার, কুসভ্যতা আমাদের মাঝে ঢুকাতে পারবে না, কখনো পারবে না। এই জন্য তারা খাঁটি ইসলামের শত্রু, আর ভেজালযুক্ত ইসলামের তারা সাহায্য করে থাকে। তো এই মিলাদের অর্থ বুঝলেন তাহলে, মিলাদ মানে জন্ম বার্ষিকী, আর মিলাদুন্নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। ওর সাথে ঈদ শব্দ লাগে, ঈদে মিলাদুন্নবী তিনটি শব্দের সমষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী সম্পর্কে যে উৎসব ঈদ, ঈদ কয়টি ইসলামে? দুইটি, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটিকে ঈদ বলেছেন। আর সাপ্তাহিক একটি বড় দিন রয়েছে, বড় ফজিলতের দিন রয়েছে, সাইয়্যিদুল আইয়াম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে সাপ্তাহিক ঈদ, সেটা হচ্ছে জুমার দিন। যেমন ঈদের দিনে গোটা এলাকাবাসী ঈদগাহে একত্রিত হয় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য, ঈদের সালাত আদায় করার জন্য, এবং সেখানে খতিবের বক্তব্য শোনার জন্য। মুসলিম যে সমস্যা রয়েছে, আকীদার সমস্যা হোক, আমলের সমস্যা হোক, আর বিভিন্ন পারিবারিক সামাজিক সমস্যা হোক, সেগুলির সমাধান খতিবের কাছ থেকে শোনার জন্য, আরবি মন্ত্র শোনার জন্য নয়। ঠিক তেমনি জুমার দিনে জুমা মসজিদে এক এলাকার, এক গ্রামের বা এক শহরের বেশ কিছু মহল্লার লোকেরা বড় মসজিদে, জামে মসজিদে হাজির হবে, আর সেখানে খতিবের খুতবা শুনে সমস্যার সমাধান নেবে। মন্ত্র শুনতে আসেনি যে আরবিতে খুতবা পাঠ হবে, মন্ত্র শুনবে, আর কিছুই বুঝলো না, যেমন অন্যদের মন্ত্র হয়ে থাকে। হিন্দুদের মন্ত্র পাঠ করা হয় সংস্কৃত ভাষায়, আর সংস্কৃত হচ্ছে তাদের শুধু বেদের ভাষা, কোন ব্যক্তি পৃথিবী সংস্কৃত বলে না, সুতরাং সেই ভাষাতে সংস্কৃতের মন্ত্র পড়া হয়, বোঝা উদ্দেশ্য তাদের নয়, তা দিয়ে তাদের পুজো পাঠ হয়ে যায়। হিন্দুদের মতোই খানিকটা হয়ে গেছে আমাদের এই খুতবা পড়া। খুতবা 50 থেকে 100 বছর আগে যেসব খুতবার বই তৈরি হয়েছে সেগুলি দেখে খুতবা পড়ে দেওয়া, মাশাআল্লাহ খুতবা শুনলো, চলে গেল, কিছুই বুঝলো না, মন্ত্র শুনলো। তো এই হচ্ছে জুমার দিন, হচ্ছে এক খুশির দিন, এক বড় দিন, ফজিলতের দিন। এর ছাড়া আর কোন ঈদ নেই। দুইটি ঈদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। তাহলে অন্য কোন দিনকে ঈদ বলা, এটি কি সুন্নত না বিদআত? নিঃসন্দেহে বিদআত। অন্য কোন দিনে উৎসব করা, বিশেষ কোন অনুষ্ঠান করা, বিশেষ কিছু আমল করা যা আল্লাহ পাক দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি, তা করা সুন্নত হবে কি? কখনো সুন্নত নয়। এই জন্মবার্ষিকী পালন করা কখন থেকে শুরু হলো, এর সূত্রপাত এ সম্পর্কে আমার সামনে এমন একটি থিসিস আছে। থিসিস বুঝেন তো, যেগুলি এমফিল বা পিএইচডি করার জন্য যে গবেষণামূলক কিছু লিখনি পেশ করা হয়, থিসিস বলে। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটি থিসিস করা হয়েছে, আল আয়াদ ও আসারুহা আলাল মুসলিমিন, ঈদ সমূহ এবং তার প্রভাব মুসলিম জাতির উপর, এই বিষয়ের উপর। তো তাতে বেশ কিছু ঈদ, সুন্নতি ঈদ আর বিদাতি ঈদ, সবগুলি উল্লেখ করা হয়েছে, কখন থেকে শুরু হলো আর কিভাবে শুরু হলো, কোত্থেকে আসলো। আজকে আমাদের সামনে আছে ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবীর সূত্রপাত কোত্থেকে, এবং তার আগে এমনি জন্মবার্ষিকী পালন করা কখন থেকে শুরু হয়, আর এসবগুলি আলোচনা আছে। আসল বিষয় যেটি আজকে পেশ করে সেটা হচ্ছে যে মিলাদুন্নবী সম্পর্কে যে বিদআতপন্থীদের, যারা মিলাদপন্থী, মিলাদ করে থাকে, জন্মবার্ষিকী পালন করে থাকে বা রবিউল আউয়ালে, তাদের যে সংশয়গুলি, এগুলি দলিল, এই জন্য বলবো না যে সেগুলি দলিল নাই, না কোরআনে কারীমের দলিল আছে স্পষ্ট, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোন স্পষ্ট দলিল আছে। সুতরাং দলিল ওগুলি যেগুলি আসলে প্রমাণ, আর তারা যেগুলি পেশ করে থাকে তাদের প্রচার মাধ্যমগুলিতে মিলাদের পক্ষে, সেগুলি দলিল নয়, বরং তাদের সংশয়।
আর মানুষের সংশয় হচ্ছে বড় এক ব্যাধি। সংশয় হচ্ছে বড় ব্যাধি। অধিকাংশ পাপ হয় যেগুলি আকীদার পাপ, শিরকের পাপ, কুফরি পাপ, বিদাতের পাপ, সেগুলির পিছনে ব্যাধি হচ্ছে সংশয়ের ব্যাধি। অন্তরে দুই রকমের ব্যাধি আছে। অন্তরে মানুষের কলবে, হৃদয় দুই রকমের রোগ আছে। এক রোগ হচ্ছে মারাজুস শুবহাত, সংশয়ের ব্যাধি, সন্দেহ, সংশয়, দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব, সঠিক জিনিস বুঝে উঠতে পারছে না বা বুঝে উঠতে চেষ্টা করছে না, বুঝে উঠবে না, সে অন্তরকে বন্ধ করে দিয়েছে, যার ফলে কুফরিতে আছে, না হয় শিরকে আছে, না হয় বিদাতে আছে। তাহলে কুফরি। আর অধিকাংশ মানুষ পৃথিবীতে কুফরিতে আছে। কাফেরের সংখ্যা বেশি না মুসলিমের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি। তাহলে অধিকাংশ মানুষ কুফরিতে আছে। মুশরিকের সংখ্যা বেশি, বহুত্ববাদীর সংখ্যা বেশি না একত্ব বিশ্বাসীদের সংখ্যা বেশি? মুশরিকদের সংখ্যা বেশি। তাহলে শিরকের পিছনে দলিল হচ্ছে সংশয়। তাদের সংশয়, আল্লাহকে সরাসরি কি করে পেতে পারি, সেখান পর্যন্ত পৌঁছার সিঁড়ি লাগবে। আর সিঁড়ি হচ্ছে ওসিলা। মুসলিম মুশরিক তারা ওসিলা বলে থাকে, যারা অমুসলিম মুশরিক পৌত্তলিক তারা বলে মাধ্যম লাগবে, মাধ্যম লাগবে। সে মাধ্যম হচ্ছে হয় দেবী দেবতা, গঙ্গা যমুনা, পুতুল প্রতিমা, আর না হলে ওলি মুর্শেদ, পীর, ওলি আউলিয়া। এইগুলি হচ্ছে সংশয়। এই সংশয়ের কারণে মুশরিকরা শিরকে লিপ্ত আছে, সংশয়ের কারণে নাস্তিক নাস্তিকতায় নিমজ্জিত আছে, সংশয়ের কারণে কাফের কুফরিতে লিপ্ত আছে। আর বিদাতিরাও বিদাত করে থাকে। যে কোনো বিদাতের পিছনে যে ধর্মীয় রং দেওয়া হয়েছে এবং ধর্ম মনে করে করা হচ্ছে, নেকির আশায় করা হচ্ছে, আমার অনেক নেকি হইল, এর দ্বারা আমি মুক্তি পাবো, এর দ্বারা রাজাত পাবো, এর দ্বারা আল্লাহ সন্তুষ্টি হবে, এর দ্বারা নবীর মহব্বত প্রমাণিত হবে। যে কোনো বিদাত নেন, শবে বরাতের বিদাত নেন, আর মিলাদুন নবীর বিদাত নেন, আর কবর গুলি পাকা করে তার নাম মাজার দেওয়ার বিদাত নেন, আর সেই কবরে চাদর চড়ানোর বিদাত নেন, কবরে তওয়াফ করার বিদাত নেন, কবরে গিয়ে তেনা বাঁধার বিদাত নেন, কবরে গিয়ে ফরিয়াদ করা চাওয়ার বিদাত নেন। সবগুলির পিছনে কোন রোগ কাজ করছে? মারজুস শুবহাত, সংশয়ের রোগ। সংশয়। উলিয়া উলিয়ার তাজিম করতে হবে না, সম্মান করতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম কি করলাম? সারা বছর কিছুই করতে পারলাম না, একটা দিনও করবো না। সংশয়, দ্বন্দ্ব। একটু চিন্তা করে দেখলো না যে এইভাবে তাজিম, যারা সত্যিকার অর্থে তাজিম করেছেন, জান মাল সবকিছুর কুরবানি করে সমস্ত ধন সম্পদ আবু বকর সিদ্দিককে নিয়ে এসে হাজির করে দিচ্ছেন, জান প্রস্তুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য সমস্ত ছিদ্র কাপড় ছিঁড়ে ছেড়ে বন্ধ করে, ছিদ্র একটা থেকে গেল, বন্ধ হলো, তখন নিজের পা দিয়ে দিলেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূর পাহাড়ের গুহায়। তিনি তো এই জনবার্ষিকী পালনের মাধ্যমে নবীর মহব্বত পেশ করেননি, নবীর তাজিম পেশ করেননি। ওই সব বুঝার কথা কখনো তাদের ব্রেনে আসলো না। সংশয়ের ব্যাধির কারণে এক কথায় শিরক, কুফরি, বিদাত হয়ে থাকে। আর এদেরই সংখ্যা পৃথিবীতে বেশি। আর একটি রোগ হচ্ছে মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তি। শাহওয়া মানে খাহিশ, প্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি, মনে যা লাগে তাই করা। এই যে অন্তরের চাহিদা, মনের কামনা বাসনা পূরণ করা, মনে যা লাগে, মনে লাগে ঘুমাইতে ঘুমাইলেন, মনে লাগে জেনা ব্যভিচার করতে করেন, মনে লাগে প্রেম আলাপ করতে প্রেম আলাপ করলেন, মনে লাগে ধন সম্পদ জমা করতে, তা তো হালাল পয়সা দিয়ে হচ্ছে না, বেতন 500, 700, 1000, এই দিয়ে কি হবে, সুতরাং হারাম খাওয়া। এইভাবে যত রকমের ফাসেকি কাজ আছে, ফরজ ওয়াজিব ছাড়া, আর হারাম নাজায়েজ কাজ করা, হারাম ভক্ষণ করা, জুলম অত্যাচার করা, খুন করা, জেনা ব্যভিচার, মদপান করা, এগুলির পিছনে কারণ হচ্ছে কোন ব্যাধি? মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধি। শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ আছে অন্তরে। দুই রকমের রোগ আছে। এই দুই রকমের রোগের কথা কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করে। সূরা আহজাবে আল্লাহ পাক এই অন্তরের কুপ্রবৃত্তির অনুসরণের রোগের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদ, হে মহিলারা, ফালা তাখজানা বিল কওল, তোমরা মিষ্টি সুরে কথা বলিও না অপর পুরুষের সাথে।
যদি মিষ্টি সুরে কথা বলো, ভাই কেমন আছেন, ভালো আছেন, আসবেন না আমাদের বাড়ি, কেন আসেন না, রাগ করেছেন নাকি, কি ব্যাপার, অনেকদিন দেখি না, এই যদি মিষ্টি সুরে কথা বলো, তাহলে ফায়াত মাআল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে ব্যাধি আছে, শাহওয়াতের ব্যাধি, সে লোভ লালসায় পড়ে যাবে। একদিন তো আমি শুধু জিজ্ঞেস করে ভাই কোথায়, তাতে অনেক কথা শুনেছি, আরেকদিন টেলিফোন করলে আর 5 মিনিট বাড়বে, আরেকদিন 10 মিনিট, আরেকদিন আধা ঘন্টা, এই করে এখন মনের যা উদ্দেশ্য স্বার্থ সবকিছুই পেশ করা যাবে। শয়তান এইভাবে পাপ করাচ্ছে মানুষকে, মারজুস শাহওয়াত। আর মারজুস শুবহাত, মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারার প্রথম দিকেই, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি আছে, সুতরাং আল্লাহ পাক তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। তাদের অন্তরে, মুনাফিকদের অন্তরে কি ব্যাধি আছে? হ্যাঁ, সংশয়ের ব্যাধি। হ্যাঁ, দেবী দেবতা বাপ দাদার পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের কথা শুনবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক আল্লাহ, এই কোন কথা হইল? তারপরে মুনাফিক দেখছি যে এইভাবে যদি থাকি, যে মানব না থাকে, তা আমাদের ক্ষয়ক্ষতি করতে পারে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে যান তাহলে তো আমাদের ক্ষয়ক্ষতি হবে, আমাদের এখানে মদিনা থেকে উৎখাত হইতে হবে, সুতরাং মুখে কলেমাটা পড়িনি। এইভাবে মুনাফিক তৈরি হয়েছে। তো মুনাফিক, কাফের, মুশরিক, বিদাতি তৈরি হয়েছে মারজুস শুবহাতের কারণে, সংশয়ের ব্যাধির কারণে। পক্ষান্তরে যত পাপিষ্টরা আছে, হারাম কাজ করার পাপ আর ফরজ অজেব ত্যাগ করার পাপ, এইসব পাপ যারা করে থাকে তাদের অন্তরে কি আছে? মারজুস শাহওয়াত আছে। নামাজ পড়ে না কেন? মারজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির ব্যাধি। মন চায় না মসজিদে যেতে, ঘুমাতে ইচ্ছা করে, খেলা দেখতে ইচ্ছা করে, ফিল্ম দেখতে ইচ্ছা করে, পাপের কাজ ভালো লাগে, নেকির কাজ ভালো লাগে না। তো বলছিলাম যে আসল বিষয় দিয়ে ফিরে আসি, মিলাদ। এই মিলাদের বিদাতের পিছনে তাহলে কোন রোগ কাজ করছে? সংশয়ের ব্যাধি। যাদের অন্তরে সংশয় আছে তারাই এই জন্মবার্ষিকী পালন করতে পারে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক, আর নিজের স্ত্রীর হোক, নিজের হোক, অথবা ছেলে মেয়েদের হোক, বার্থডে, জন্মবার্ষিকী পালন করবে ওরা যাদের অন্তরে সংশয়ের ব্যাধি আছে। আরে ছেলে মেয়েরা, এদের লালন পালনে কত কষ্ট করি, ওদের জন্মের দিনটাও স্মরণ করবো না, ওই দিন কেক কাটবো না, একটু মুখ মিষ্টি করবো না, কাউ কিছু খাওয়াবো না। এই যে শয়তান এইভাবে গুমরা করলাম। বিবাহর দিন, একটা খুশির দিন, ম্যারেজ ডে, আর সেই দিনটাও স্মরণ করবো না, স্ত্রী কিছু উপহার দেবো না, ওই দিনও সারা বছর দিতে পারলাম না, কমপক্ষে সেই দিন তো কিছু দিতে হবে। হ্যাঁ, দুইজনে না দিলেও রাগ করবে স্ত্রী, কিছু দিতে হবে, তো সেই দিন একটু খুশি আমোদ ফুর্তি তো করতে হবে। শয়তান কিভাবে গুমরা করছে, লেগে আছে আমাদের পিছনে ইবলিস শয়তান পথভ্রষ্ট করার জন্য। তো এই বার্ষিকী পালন করা শুরু হয় প্রথম ফেরাউনরা শুরু করে। ফেরাউন মানে কোন এক লোকের নাম না, মিশরের যেসব প্রাচীন যুগে রাজা হয়তো, শাসক হয়তো, সবগুলোকে ফেরাউন বলতো। ওর বহু বচন আছে ফারায়েনা। অনেক ফেরাউন এসেছে, তার মধ্যে এক ফেরাউন মুসা আলাইহিস সালামের জামানায় এসেছিল, মুসা আলাইহিস সালামের সাথে তার দ্বন্দ্ব হয়, তারপরে আল্লাহ পাক তাকে ডুবিয়ে ধ্বংস করেন। তার আগে অনেক ফেরাউন এসেছে। তো ফেরাউনরা এবং গ্রিকরা, গ্রিক সভ্যতা খুব প্রাচীন সভ্যতা, এই গ্রিকরা এরা তাদের দেবী দেবতার নামে অনেক অনুষ্ঠান করত, অনেক দিবস পালন করত, এবং সেগুলিকে তারা তাদের উৎসব ঈদে পরিণত করেছে। তাদের সেগুলি ঈদ ছিল। এইভাবে বিভিন্ন দিনে আছে। মুসলিম সমাজে আরো বেশ কিছু উৎসবের দিন আছে। ওরস, বছরে কত ওরস আছে ভাবতে পারেন আপনি? তরিকতের বইগুলি পড়ে দেখেন তাহলে বুঝবেন। কিছুদিন আগে শাহজালালের জীবনের বই আমার কাছে আসলো, তো একটু দেখলাম, নজর ফিরিয়ে দেখলাম শাহজালালের জীবনীতে তার জীবনকে কেন্দ্র করে 3টি ওরস আছে। তাদের কাছে ওরস মানে বুঝেন? ওরস মানে কি বুঝেন? জন্ম না মৃত্যু? কোন বার্ষিকীকে বলে ওরস? না, ওটা শাব্দিক অর্থ হচ্ছে ওরস মানে বিবাহ, কিন্তু শাহজালালকে কেন্দ্র করে অথবা খাজা মঈনুদ্দিন চিশতিকে তার ওরস লাগবে, অমুক পীরের ওরস লাগবে, এর মানে কি? মৃত্যুবার্ষিকী। তারা মৃত্যুবার্ষিকী ইয়াউমুল ওয়াফাত বলে না, ওয়াফাতের দিন বলেন না, হ্যাঁ, মৃত্যু দিবস বলেন না, বেয়াদবি হয়ে যাবে। যেমন পীরের কবরকে যদি কবর বলে বেয়াদবি হয়ে যাবে, মাজার বলতে হবে, তাই না?
নবীর কবরকে কবর বললে বেয়াদবি হয়ে যাবে, অথচ সাহাবে কেন কবর বলেছেন, কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে হবে? রাউজা বলতে হবে নবীর কবরকে। এই যে বিদাতি পরিভাষা, বিদাতি ধারণা, ঠিক তেমনই বিদাতি ধারণা হচ্ছে পীর ওলি আউলিয়ার মৃত্যু দিবসকে মৃত্যু দিবস বলা বেয়াদবি। তারা তো মরেননি, তারা তো জীবিত চাইতে বেশি শক্তিশালী, তারা তো সবকিছু দিতে পারেন। সুতরাং কি বলতে হবে? একটা নতুন নাম আবিষ্কার করতে হবে, যা কোরআনেও নেই, হাদিসেও নেই। সেটা হচ্ছে মৃত্যু দিবসের নাম হচ্ছে পীর ওলি যদি হয় ওরস, ওরস দিবস। আর উর্স মানে হচ্ছে বিবাহ। তো বিবাহর সাথে আবার এর কি সম্পর্ক? এই নাম কেন হইলো, এই নাম কেন আবিষ্কার করলো? হাসার কথা আর বড় দুঃখজনক কথা, বড় বেয়াদবি কথা, লজ্জা লাগে এরকম বেয়াদবি কথা বলতে। তারা বলে যে ওলি ছিলেন আশেক আর আল্লাহ পাক মাসুক। আশেক মাসুকে দেখা সাক্ষাৎ হয় না, হয় না, হয় না, পেরেশান ফানা হ আল্লাহ পাকে ফানা বিলীন লয় হওয়ার জন্য। এই করতে করতে শেষ মৃত্যুতে একবারে পুরোপুরি এখন আশেক মাসুকের মিল মিলাপ হয়েছে। যদি কোনো যুবক যুবতীর যদি প্রেম থাকে, দেখা সাক্ষাতের কোনো সুযোগ হচ্ছে না, কিন্তু প্রেম আছে, দূর থেকে প্রেম আছে। কোন দিনে বৈধ তরিকায়, কোন দিনে গিয়ে মিলন হতে পারে, সাক্ষাৎ হতে পারে? বিবাহর দিনে, তাই না? আর বিবাহর দিনকে কি বলে আরবিরা? ঔরুস বলে। এখানে ওই লেবাসগুলো তৈরি করে যে প্রথম ওই কন্যাকে পরাবার জন্য, ওটার নাম কি? আরুসা, জানেন তো? হ্যাঁ, আরুস ওই মেয়েটিকে বলে। আর উর্স বিবাহ, আর আরিস বলে ওই ছেলে বরকে। আরিস আর আরুস আর উর্স। উর্স মানে বিবাহ, ইয়ামুল উর্স মানে উর্স বিবাহর দিন। আর আরিস বলে বরকে, স্বামীকে, নতুন স্বামী যে হতে যাচ্ছে। আর আরুস বলে ওই মেয়ে কন্যা, পাত্রীকে। এরা কি বেয়াদবি করলো যে এতদিন ইশক হয়েছে, প্রেম হয়েছে আল্লাহর সাথে, কিন্তু ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি। যদিও তাদের কিচ্ছা কাহিনীতে আছে যে আরশেও চলে যায়, বেচারা পাগল চলে গেল আরশে, আছে না? নেই, নাই? যে হক্কানি পীর যাকে মনে করে তার কিতাবে আছে, পড়ে শুনিয়েছি, তাহলে বাকিগুলো তো আছে। তারপরেও মৃত্যুর দিন বলা তো বেয়াদবি। সেই দিন গিয়ে আল্লাহর সাথে মিল হচ্ছে ওরসের বিবাহর দিন। যেমন আশেক মাসুক প্রেমিকার প্রেমিকার যে সাক্ষাৎ হয়, ওইরকম আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে। কত বড় বেয়াদবির সাদৃশ্য! এই সাদৃশ্যতা, এই তুলনা করা কত বড় বেয়াদবি আল্লাহ পাকের সাথে। তো কি বলছিলাম যে ওরস আমাদের দেশে যে পালন হয় পীর ওলি বুজুর্গদের নামে, এগুলি হচ্ছে ঈদ, এগুলি হচ্ছে উৎসব, যা আল্লাহ পাক নাজিল করেননি। ভাববেন না যে এগুলির কোনো অস্তিত্ব ইসলামে আছে। কোনো ওরস ইসলামে নেই। আপনার বিবাহ ওরস আছে, আর সেটা আগামীতে পালন করা নেই। যেদিন হয়ে গেছে বিবাহ। আর মৃত্যু দিবস, ওলি ওলিয়া বুজুর্গ পাকা কবরওয়ালার যদি মৃত্যু দিবস হয়, তো সেই দিন ওরস পালন হবে। শাহজালার জীবন, আচ্ছা মরলো তো একদিন, সে বেচারা একদিন না 3 দিন ওরস লাগে। শাহজালালে বছরে 3 বার ওরস লাগে, আমি পড়েছি সেই কিতাবে শাহজালালের জীবনীতে। তাহলে এগুলি যে ব্যবসা, পেটের ব্যবসা, একদিন করে তো যথেষ্ট ইনকাম হচ্ছে না। আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে যেগুলি বেসরকারি কওমি মাদ্রাসা, এগুলিতে আমাদের বাৎসরিক জালসা, অনেক সময় বাৎসরিক জালসা করেও কালেকশন দিয়ে আমাদের মাদ্রাসা চালানো যাচ্ছে না। তখন কি হয় জানেন? বছরে 2টো জালসা হয়, 2-3টে জালসা করে কালেকশন হয়। ঠিক তেমনই ওরসগুলো, পেট ভরছে না, পেট জাহান্নাম হয়ে গেছে। হালমিম মজিদ, 1 ওরস দিয়ে কাজ হইল না, 1 ওরস দিয়ে কাজ হইল, 2 ওরস, 3 ওরস। ফিরে আসি এই মিলাদের দিকে। এই মিলাদ জন্মবার্ষিকী পালন করা শুরু হয় খ্রিস্টানদের মধ্যে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা কল্পিতভাবে নিল 25শে ডিসেম্বর। তারও কোনো ওইরকম বলিষ্ঠ দলিল প্রমাণ নেই যে এই দিনে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম। কোনো তারিখ, কোনো ইতিহাস, কোনো হিস্ট্রি লেখা নেই। তারপরে এই 25শে ডিসেম্বর ওরা পালন করা শুরু করলো ঈসা আলাইহিস সালামের জন্ম উপলক্ষে। মিশরে শিয়া, রাফেজি এবং কট্টরপন্থী শিয়াদের মধ্যে অনেক ফিরকা আছে, চরমপন্থী, কট্টরপন্থী আছে, সবচেয়ে হালকাপন্থী জাইদিয়া আছে। তো এদের রাজত্ব কায়েম হইল, যাদেরকে ওবাইদি বলা হইতো। এরা ওবাইদুল্লাহ ইবনে মামুন আল কাদ্দার বংশের, সেজন্য তাদেরকে ওবাইদি বলা হইতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে চরম জুলম অত্যাচার তারা করেছিল মিশরে সেই জামানায়।
অসংখ্য সুন্নিদেরকে হত্যা করেছিল তারা এই তাদের রাজত্বকে ধর্মীয় রং দেওয়ার জন্য নাম দিয়েছিল ফাতেমি হুকুমত, আদ-দাওলা আল ফাতেমিয়া, ফাতেমি রাজত্ব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম যদি উচ্চারণ করে সবাই ভালোবাসে। কে ভালোবাসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে? সুন্নিও ভালোবাসে, শিয়াও ভালোবাসে, ঠিকইও ভালোবাসে। সুতরাং ওই হুকুমতকে ইতিহাসের পাতায় যে ফাতেমি হুকুমত লেখা হয়েছে, ফাতেমি বলা জায়েজ নয়। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, না আত্মীয়তা রক্তের সম্পর্ক আছে, না আকীদার সম্পর্ক আছে। এই হুকুমত ছিল ওবাইদি হুকুমত। তারা দেখলো যে মিশরের যে খ্রিস্টানরা, এখনো খ্রিস্টান বাস করে এবং বড় বড় পোস্টে এই খ্রিস্টানরা এখনো চাকরি করে থাকে মিশরে। তখনকার যুগে খ্রিস্টানকে দেখলো যে এরা 25শে ডিসেম্বরে জন্মবার্ষিকী পালন করে ঈসা আলাইহিস সালামের, আমরা কেন দুর্বল থাকবো? আমাদের কাছে রাজত্ব, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ পালন করব। প্রথম শুরু হলো। এটা কখন শুরু হয়? কানা আওয়াখির আল কারনার রাবে আল হিজরি, হিজরীয় 4র্থ শতাব্দীর শেষ দিকে, হিজরীয় 4র্থ শতাব্দীর শেষ দিকে এই ফাতেমি রাজত্ব, যে ফাতেমি তারা দাবি করত, ওবাইদি রাজত্ব শুরু হয় এবং তারা ইসলামের ইতিহাসে প্রথম মিলাদ শুরু করে 4র্থ শতাব্দী, মানে বুঝছেন তো, 4র্থ শতাব্দীর শেষ দিকে, অর্থাৎ 380 থেকে 400 পর্যন্ত এই দিকটাই। তাহলে প্রায় কাছাকাছি 450 বছর, 450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে 450 বছর চলে গেছে। 1 নয়, 2 নয়, 100, 200 নয়, 450 বছর এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জন্মবার্ষিকী পালন করা মুসলিমের করা তো দূরের কথা, তারা স্বপ্নেও দেখেনি যে এটা চালু হবে আর এটা ধর্মে পরিণত হবে, এর নাম ঈদ হবে। আর তা প্রথম কে শুরু করেছে? শিয়া রাফেজিরা শুরু করেছে, যাদের দিন হচ্ছে বাতিল দিন শুরু থেকে শেষ পর্যন্ত। যাদের দিন সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসা আলাইহিস সালামের, না তোমাদের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা মুসা আলাইহিস সালামের পরে? মান খায়রুকুম বাদা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? তখন ইহুদিরা বলেছিল, যাদেরকে আল্লাহ অভিশপ্ত মাকজুব আলাইহিম বলেছে, তারপরেও তাদের জবাব সুন্দর ছিল। তাদের জবাব ছিল আসহাব মুসা, মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীগণ, মুসা আলাইহিস সালামের সহচর যারা সঙ্গী, তারা সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের মধ্যে মুসা আলাইহিস সালামের পরে। নাসারা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মান খায়রুকুম বাদা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? তখন তারা বলেছিল হাওয়ারি ও ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সহচরগণ, হাওয়ারি তাদেরকে বলা হইত। কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, কোরআনে আছে না হাওয়ারিদের নাম? হাওয়ারি, ঈসা আলাইহিস সালাম হাওয়ারি মানে সঙ্গী, তাদেরকে শ্রেষ্ঠ তারা বলেছিল। আর রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইল যে মান শাররুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তখন তারা জবাব দিয়েছিল আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আবু বকর, ওমর, উসমান, 5 জন ছাড়া 1,24,000 সাহাবী সাহাবিয়াত, নারী পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ করেছেন। তার মধ্যে মাত্র 5 জন ছাড়া বাকিগুলি সবচেয়ে নিকৃষ্ট। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে নিকৃষ্ট এরা। পরে খোমেনি তার ইসলামী গভর্নমেন্ট একটি কিতাব আছে আল হুকুমাতুল ইসলামিয়া, তাতে লিখেছে যে এই মুসলিম জাতির ফিতনার মূল উৎস হচ্ছে আবু বকর, ওমর। আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট। তো এই শিয়াদের মাধ্যমে প্রথম মিলাদ চালু হয় মিশরে। তারপরে তারা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী চালু করেনি। ইতিহাসে লেখা হয়েছে তাদের সম্পর্কে যে তারা 20টি উৎসব চালু করেছিল, আর সেগুলিকে ঈদ বলে আখ্যায়িত করেছিল। তার মধ্যে 6টি ছিল মিলাদ মানে জন্মবার্ষিকী,
যেগুলি তারা আবিষ্কার করেছিল, প্রথম হচ্ছে মৌলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। দ্বিতীয় ছিল মৌলিদ আলী ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মবার্ষিকী। আবু বকর চালু করেনি। অনেকে ধোকা খায় আজকাল, ইরানের ওই বেতার রেডিও শুনে অনেকে ধোকা খায়। বাংলা ইরান শুনে বাঙালিরা, আর ইসলামের কথা যখন শুনে দেখেন কত সুন্দর কথা বলে। আপনাদেরকে একটা কথা ভালো করে লক্ষ্য করতে বলছি, কোন দিন লক্ষ্য করে যারা নিয়মিত শোনেন তাদেরকে বলছি যে মনে করেন যে কোন দিন আপনি কি শুনেছেন আবু বকরের নাম ইরানের প্রচার মাধ্যমে? কোনদিন ওমরের নাম শুনেছেন? কোনদিন ওসমানের নাম শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন? তাদের নাম শুনেছেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে যায়েনাব, উম্মে কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের নাম কখনো শুনেছেন? কখনো শুনবেন না। তাদের বেশ কিছু পত্র পত্রিকা আমার কাছে এসেছে, আমি পড়ে চেক করে দেখেছি, পুরো পত্রিকা পড়ে দেখলাম একবার নাম নেই, আর যদি কোথাও থাকে তাহলে লানত আর গজবের সাথে বদদুয়া অভিশাপের জন্য দিয়ে নাম উল্লেখ করা হয়েছে। আলী, ফাতেমা, হাসান, হোসেন, সালমান ফার্সি। মিলাদ চালু করলো আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিলাদ চালু করলো মাউলিদুল হাসান, হাসানের, অল হুসাইন, হুসাইনের, ফাতেমার রাদিয়াল্লাহু আনহার। এই মিলাদগুলি চালু করেছিল মিশরের এই রাফেজি সরকার, ওবাইদি সরকার। এটা হলো মিশরের ইতিহাস। তারপরে সপ্তম শতাব্দীর শুরুতে অথবা ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে, তার মানে ষষ্ঠ শতাব্দীর শেষে অথবা সপ্তম শতাব্দীর শুরুতে, তাহলে 600 বছর পর্যন্ত সুন্নিদের মধ্যে, সুন্নি মানে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, কারো মধ্যেই মিলাদ ছিল না। আজকে ভারতে, বাংলাদেশে যারা মিলাদ পালন করে তারা কারা? মাযহাবের দিক দিয়ে হানাফি। হানাফিদের মধ্যে 600 বছর পর্যন্ত মিলাদ ছিল না। শাফেঈদের মধ্যে, ইন্দোনেশিয়ায় মিলাদ পালন করে, কেরালাতে বিদাতিরা মিলাদ পালন করে শাফেঈ। শাফেঈদের মধ্যে 600 বছর পর্যন্ত কোন মিলাদের হদিস ছিল না। হাম্বলি আলহামদুলিল্লাহ এই বিদাত থেকে পাক আছে, যদিও হতে পারে অন্য কোথাও, কিন্তু সৌদি আরবে হাম্বলিরা আছে, তারা মিলাদ থেকে পাক আছে। মিলাদ এখানে তারা করে না। আর এখানে যারা সালাফি লোক, কোরআন হাদিসের অনুসারী, তারা আলহামদুলিল্লাহ পাক আছে। আর কোরআন এবং হাদিসের অনুসারী সালাফি তারাই যারা কোরআন হাদিসের অনুসরণ করে। মালিকিদের মধ্যে, মালিকিরা আফ্রিকাতে রয়েছে, মালিকিদের মধ্যে যদি এই মিলাদ কোথাও দেখতে পান, মালিকিদের মধ্যেও 600 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মিলাদের কোন হদিস ছিল না। সুন্নিদের মধ্যে মিলাদ ছিল না। সুন্নিদের মধ্যে প্রথম মিলাদ চালু করে বাদশাহ মুজাফফর আবু সাইদ কুকুবুরি, শুরু করে এরবেল শহরে, ইরাকের মধ্যে একটি এরবেল শহর, সেই শহরে শুরু করে। এ ছিল শাসক হিসাবে শুরু করেনেওয়ালা সুন্নিদের মধ্যে মিলাদ। আর এক মোল্লা ছিল, মোল্লাদের দিয়ে অনেক বিদাত হয়েছে। হ্যাঁ, মোল্লা মুন্সি দিয়ে বহু বিদাত চালু হয়েছে। যেমন বাংলাদেশে আর পশ্চিম বাংলায় যে দুরুদ পড়া হয়, জলসার দুরুদ, ওয়াজ মাহফিলের দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই সুর করে যে পড়া হয়, আল্লাহুম্মা শুরু করে দিল, আরাম করছে। আমি বক্তব্য করছি আরাম পাইলে, কিন্তু এই ওসিলা, এটা একটা আরামের ওসিলা বক্তার। আল্লাহুম্মা শুরু করিয়ে দিলাম, আপনারা থাকেন বলেন, আর আমি একটু আরাম করি, চাপানি খাই। তো এই যে দুরুদ, যে দুরুদ চালু করেছে, কে বলতে পারেন? পাবনার মুন্সি মেহরুল্লাহ, এই যে মোল্লা মেহরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার সাহাবায়ে কেরাম না, তাবেঈন না, তাবা তাবেঈন না, ইমাম আবু হানিফা না, শাফি না, মালিক না, আহমদ না, ইমাম আবু হানিফার দুই ছাত্র, দুই হাত আবু ইউসুফ মুহাম্মদ, কেউ না, রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। ইংরেজদের আমলে হবে, সাল আমার জানা নেই। ইংরেজদের আমলে শিরক বিদাত নিয়ে ব্যস্ত থাকো, আর আমরা ডিভাইড অ্যান্ড রোল। তোমরা বিভক্ত থাকো, তরিকত আবিষ্কার করতে থাকো, আর সেই নিয়ে পীর এসব নিয়ে ব্যস্ত থাকো, আর আমরা আমাদের রাজত্ব করতে থাকি। এই ছিল পলিসি ইংরেজদের।
এই উমার মোল্লা শুরু করে মুসেল নামক শহরে, এখনো মুসেল শহর খুব প্রসিদ্ধ ইরাকের মধ্যে, শুরু করে 7ম শতাব্দীর শুরুতে। তো এই দিকে একদিকে যে কোনো বিদাত চালু করতে হইলে দুটো শক্তি যদি একত্রিত হয় তাহলে তাতে রং লেগে যায়, তাই না, সুন্দর হয়ে উঠে। তখন এক শক্তি হচ্ছে প্রশাসনের শক্তি, কারণ প্রশাসনের সামনে দাঁড়াবে কে, যা করতে চায় তাই করবে। আর আরেক শক্তি হচ্ছে ধর্মীয় শক্তি। বিদাতি ধর্মীয় শক্তি দিল ওমর মোল্লা, ধর্মীয় রং দিল যে মিলাদ করা ভালো, শুভ কাজ, নেকির কাজ, নবীর মহব্বতের কাজ। এদিকে ধর্মীয় রং পেয়ে গেল ওমর মোল্লা বলছে। তখনকার যুগে মোল্লাদের খুব মূল্য ছিল। মোল্লা মানে তারা সেই যুগের বড় বড় পদে ছিল। আর এইদিকে সরকারের সমর্থন পেল, যে কোনো বিদাতের সরকারের সমর্থন পেলে সেটা শক্তিশালী হবে। আরাফাতেও নেতারা ওইভাবে হাজির হয় না যেভাবে বিশ্ব ইজতেমাতে আখিরি মোনাজাতে হাজির হয়, সরকারি সমর্থন, বুঝতে পারছেন না। বিদাতের জন্য এই একদিকে আলেম ওলামা এক শ্রেণীর লেগে আছে, বিদাতে আলেম ওলামা, এইদিকে এক শক্তি বাজাচ্ছে, এতগুলি আলেম ওলামা আসছে, আর একদিকে সরকার উঠে যাচ্ছে। যেমন তেমন কথা নাকি, তো বিশ্ব ইজতেমা আমাদের আরাফা, গরিবদের আরাফা, এটা গরিবদের হজ, দ্বিতীয় আরাফা বলে, দ্বিতীয় আরাফা। তারপরে হজের কথাও বলে। এই গত কয়েক বছর বিবৃতি নেওয়া হয়েছে, সেই বিবৃতিগুলো আমাদের কাছে এসেছে যে সাধারণ লোকেরা খেদমত করছে এই অনুপ্রেরণার এই জজবা নিয়ে, যে আমরা এই হজ আরাফার খেদমত করছি এবং এই হজের সওয়াবের আশায় এখানে এসেছি। তো এই ছিল শুরু। তাহলে চিন্তা করেন, যেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবা কেরামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল, স্বর্ণ যুগে ছিল না, তারপরেও ছিল না, সুন্নিদের মধ্যে শুরু হইল 600 বছর পরে, সেটা সুন্নত না বিদাত? তারপরেও বিদাতীদের যে সংশয় আছে সেই সংশয়গুলি সম্পর্কে আলোচনা করি সংক্ষেপে। সংশয় তাদের বেশ কিছু আছে, যতটা আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ তা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। প্রথম সংশয় হচ্ছে ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে, খুব সংক্ষেপে বলতে হলে, আশুরা রোজার উপরে কিয়াস করা। আশুরা রোজা মানে মুহররমের 10 তারিখে, 10ই মুহররমের রোজা। 10ই মুহররমের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। তার আগে রেখেছেন মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা, বনি ইসরায়েলরা। কি জন্য রোজা রেখেছিলেন? ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়ায় রোজা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, তাহলে হে ইহুদিরা, তোমাদের চাইতে আমরা বেশি অধিকার রাখি যে এই রোজা আমরা রাখবো, এই সিয়াম পালন করব, মুসা আলাইহিস সালাম অনুসরণের বেশি অধিকার রাখি। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর তাওহীদ নিয়ে এসেছিলেন, আল্লাহ প্রদত্ত দিন নিয়ে এসেছিলেন, আর আমিও আল্লাহ প্রদত্ত দিনকে কমপ্লিট করার জন্য এসেছি। তাহলে এই রোজা ছিল শুকরানা রোজা। তাহলে বিজয়ের দিনে, যেদিন আল্লাহর শত্রু ফিরাউন এবং ফিরাউনের দল ধ্বংস হয়েছে এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, তার অনুসারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, জালেমদের কবল থেকে রক্ষা করে, সেই দিনে যদি শুকরানা রোজা রাখা হয়, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে, যার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, সেই দিনে কেন আমরা শুকরিয়া আদায় করব না? আর সেই শুকরিয়া হচ্ছে ঈদে মিলাদুন নবী করা, জন্মবার্ষিকী পালন করা। যুক্তি দেখলেন, যুক্তি, যুক্তি। এর উত্তর, প্রথম উত্তর হচ্ছে যে ইমাম সৈয়ুতি হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি থেকে উল্লেখ করেছেন, যেই বিষয়টি উল্লেখ করেছেন আর সেটা পড়ে শোনায়। হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, আসলু আমালিল মাউলিদ বিদআতুন। হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি মিশরের বড় মুহাদ্দিস ছিলেন, বরং মুতাআখিরিন পরবর্তীকালের আলেমদের মধ্যে তার মতো বড় মুহাদ্দিস পাওয়া যায়নি। বুখারী শরীফের ভাষ্য 12 খণ্ডে লিখেছেন, ফতুল বারী। তার বহু কিতাব রয়েছে, হাদিসের একটি সংকলন আছে বুলুগুল মারাম। তার ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন এই জন্মবার্ষিকী পালন করা সম্পর্কে, নবীর মিলাদ সম্পর্কে, যে আসলু আমালিল মাউলিদে বিদাতুন, বিদাত হচ্ছে মিলাদ করা, মিলাদ করার আমল হচ্ছে বিদাত।
লাম ইউনকাল আন আহাদিম মিনাস সালাফিস সালেহ, সালাফে সালেহিন মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এরা সালাফে সালেহিন। সালাফে সালেহিনদের মধ্যে থেকে কারো থেকে প্রমাণিত নয় মিনাল কুরুনি সালাসা, তিনটি যুগের, তিনটি যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ আর তাবা তাবেঈনদের যুগ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের কোন যুগে পাওয়া যায় না। এ কথা তিনি প্রথম উল্লেখ করেছেন। তারপরে তিনি উল্লেখ করেছেন যে এই মিলাদকে এর উপরে কিয়াস করা হয়েছে। তাহলে আসলে তো তিনি বলে দিলেন যে এটা বিদআত। তারপরে তিনি উল্লেখ করেছেন ওদের কথা যারা কিয়াস করেছে এর উপর। দ্বিতীয় উত্তর হচ্ছে যে কোনো ইবাদত বন্দেগী, আচ্ছা মিলাদ করা নেকির আশায় করেন না নেকির আশায় করেন না? নেকির আশায়। তো যেই কাজটা নেকির আশায় করা হয় সেটা কি ইবাদত নয়? ইবাদত। তাহলে মিলাদ করা হচ্ছে তাদের নজরে যারা করছে ইবাদত। ইবাদতের বুনিয়াদ হইতে হবে, ইবাদতের ভিত্তি স্থাপিত হইতে হবে অনুসরণের উপর, ইত্তিবার উপর। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপর, প্রবৃত্তির অনুসরণের উপর নয়। আর নতুন আবিষ্কারের উপর নয় যে নতুন নতুন কাজ করব আর ইবাদত মনে করব আর নেকি করব না। ইবাদতের মৌলিক নীতি হচ্ছে যে ইবাদত হবে একমাত্র আল্লাহ পাকের জন্য, যার নাম হচ্ছে ইখলাস। ইবাদত কবুল হওয়ার কয়টি শর্ত? দুইটি শর্ত। প্রথম হচ্ছে ইখলাস, মানে ইবাদত হইতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইবাদতবন্দি করতে হবে। যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছে সেভাবে ইবাদত করতে হবে। তার নামাজ কিভাবে পড়তে হবে? যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। দোয়া করতে হবে কিভাবে? যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। জিকির করতে হবে কিভাবে? যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন। এই জন্য জিকিরের ক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ বিদআত, যারা জিকিরকারী তারা অধিকাংশ বিদআতের মধ্যে রয়েছে। এই বিষয়টিকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা মুলকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত মত সৃষ্টি করেছেন, এই কথা বলার পর বলছেন তোমাদের পরীক্ষা করার জন্য, যাতে করে জানেন আল্লাহ, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো আমলকারী। আহসানু আমালা বেশি আল্লাহ বলেন, আকসারও বলেননি। এই আহসানু আমালা কি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলছেন যে তার তাফসীর হচ্ছে আখলাসুহু ওয়া আসওয়াবুহু, সেই আমল যাতে করে ভালো কখন হবে? যাতে করে খালেস হয়, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য হয়। আর আসওয়াবুহু মানে সঠিক যাতে হয়, সঠিক পদ্ধতিতে হয়। সব মানে দুরুস্ত, সঠিক হওয়া, সঠিক পদ্ধতিতে হয়। তাহলে সঠিক পদ্ধতিতে কখন হবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত করবেন। তাহলে এই দুইটি শর্ত যদি থাকে তাহলে আহসানুকুম আমালা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাহলে ভালো আমল হবে। তো মিলাদে যখন নেকির আশা রাখছেন তাহলে এতে অনুসরণ হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খোলাফায়ে রাশেদিনের, সাহাবায়ে কেরামের, তারা করেছেন। বরং তারপরেও কয়েকশো বছর হয়নি, এ কথা এর আগে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা জাসিয়ার আয়াত নম্বর 18-19, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর। আল্লাহ বলেন সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর, হে নবী তোমাকে আমার এক শরীয়তের উপর রেখেছি। তাহলে আল্লাহ পাক যে দিন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শরীয়ত দান করেছেন, সেই শরীয়ত তিনি পৌঁছিয়ে গেছেন। এমন না যে নিজে তিনি খেয়াল খুশি ইবাদতবন্দি করেছেন, নিজে খেয়াল খুশি আমল করেছেন না। সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি, আমি তোমাকে আমার আদেশের ভিত্তিতে শরীয়তের উপর রেখেছি। ফাত্তাবিহা, সুতরাং সেই শরীয়তের তুমি অনুসরণ করবে, ইত্তেবা করবে। শরীয়তের কি করতে বলা হয়েছে? ইত্তেবা। যারা তরিকতপন্থী, মারেফতপন্থী তাদেরকে বলি, দেখান তো কোরআনে কারিমে কোন আয়াত আছে? আল্লাহ যেমন বলছেন যে তোমাকে শরীয়তের উপর রেখেছি, কোথায়? তরিকতের উপর রেখেছি, মারেফত দিয়েছি, আর হাকিকাত দিয়েছি, কোথায় আছে বলুন? এগুলো আবিষ্কার মানুষের, বিদাতি আকীদা, বিদাতি আমল, বিদাতি কোর্স, বিদাতি কোর্স এগুলি। ফাত্তাবি ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যেসব লোকেরা জানে না তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। তারা যা বলবে তাই শুনবে,
যারা জানে না তাদের অনুসরণ করিও না। মিলাদ করা অনুসরণ হয় ওই মিশরের ওই বিদাতি শাসকদের, আর না হইলে ইরাকের বিদাতি সুন্নি শাসকদের। তারপরে আশুরার উপরে কিয়াস করবেন। আশুরা ইবাদত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরা রোজা রেখেছেন, মুহররমের রোজা রেখেছেন, এবং শুধু রাখেননি বরং সাহাবায়ে কেরামদের তার জন্য উৎসাহিত করেছেন, তোমরা রোজা রাখো। ফাসামাহু আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং এসে রোজা রাখার আদেশ করেছেন, রোজা রাখো তোমরা। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী সম্পর্কে কোন দিক নির্দেশনা আছে? নবী সাল্লাল্লাহু বলেছেন যে আমার জন্মবার্ষিকী তোমরা পালন করিও, সেই দিনে রোজা রাখিও। হ্যাঁ, বরং বিদাতিরা সেদিন রোজাও রাখে না, মনে রাখবেন। বিদাতিদের মতে তারা লিখেছে যে এই 12 রবিউল আউয়াল যেহেতু আমাদের খুশির দিন, উৎসবের দিন, সুতরাং এই দিনে রোজা রাখা মাকরুহ, জায়েজ নাই। যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিনে রোজা রাখা জায়েজ নাই, তার সাথে তুলনা করেছে তারা। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সাথে তুলনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মবার্ষিকীর দিনে, যে দিনে নবী সাল্লাল্লাহু জন্ম, যদি ধরে নেন 12 রবিউল আউয়াল, প্রথম কথা এটা জানেন কি যে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিনা এই নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। রাহিকুল মখতুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে সবচেয়ে ভালো কিতাব বর্তমান যুগে, আরবি ভাষায়ও, উর্দু ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, এছাড়া বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। এবং রাবেতা আলাম ইসলামী, মুসলিম ওয়ার্ল্ড লীগ যে আন্তর্জাতিক সংস্থা মক্কায় আছে, তার হেড অফিস, আর এর ব্রাঞ্চ ঢাকাতেও আছে রাবেতার, মুসলিম ওয়ার্ল্ড লীগ। সেখানে সিরাতুন নবীর ওপর, নবীর জীবনের ওপর আজকে থেকে প্রায় 25 বছর আগে কি 30 বছর আগে, 30 বছরের কাছাকাছি, আমরা তখন ছাত্র ছিলাম, তো সেই যুগে একটি প্রতিযোগিতার ঘোষণা করা হয়। তাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন ভাষায় লেখা হয়, ইংরেজি ভাষায়, আরবি ভাষায় লেখা হয়, উর্দু ভাষায় লেখা হয়। তার মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন এই কিতাবের লেখক আল্লামা শেখ সফিউর রহমান মোবারকপুরি, আমার ওস্তাদ। তার কাছে আমি হানাফি মযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব হেদায়া পড়েছি, হেদায়া ওনার কাছে পড়েছি। তো সেই কিতাবে আছে নবী সাল্লাল্লাহু জন্মদিন কোন দিন, কে পড়েছেন? 9 রবিউল আউয়াল। কারণ তিনি গবেষণা করে, এবং তার আগে যারা গবেষণা করেছেন, তার আগের আরেকটি কিতাবের তিনি উদ্ধৃতি দিয়েছেন। সেই কিতাবটি উর্দু ভাষায় লিখিত, সুলাইমান মনসুরপুরীর কিতাবের নাম হচ্ছে রাহমাতুল আলামিন। সিরাতুন নবীর কিতাবটির নাম হচ্ছে রাহমাতুল আলামিন। ওই কিতাবটি উর্দু আমি পড়েছি। ওই কিতাবে উনি গবেষণামূলক তথ্য পেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি বারে হয়েছিল। প্রথম কথা বলতে পারেন সোমবারে। সোমবার ওই বছরে, যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই বছরে রবিউল আউয়াল মাসের সোমবার 12 তারিখ মোটে আসছে না, হয় 9 আর না হইলে আর এক সপ্তাহ চলে যাবে, তারপর 9 সাথে 16 হয়ে যাবে, 12তে আসছে না। আর সহিহ মুসলিমের রিওয়ায়াত হাদিস, আর এই হাদিস নিঃসন্দেহে সহিহ, কারণ সহিহ মুসলিমে রয়েছে, কোরআনের পর স্থান সহিহ বুখারী, তারপরে সহিহ মুসলিম। তাতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি বারে? ইয়ামুল ইসনাইন, সোমবারে। তাহলে যদি 12 রবিউল আউয়াল ধরি, তাহলে সোমবার ছুটে যাচ্ছে। স্পষ্ট বুঝতে পারছেন তো? তাহলে এই বিষয়টি নিশ্চিত নাই। তারপরে আরো বেশ কিছু মত আছে, 5 থেকে 6টি মত আছে। কেউ বলছেন না রবিউল আউয়াল মাসেই জন্ম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনাদের প্রশ্ন করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে এত মতানৈক্য হইল কেন, ইখতিলাফ হইল কেন? এই জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তখন প্রথম কথা শিক্ষিত সমাজ ছিল না আজকালকার মতো ছেলেদের। আজকালও অনেকে লিখে রাখে না, বার্থ সার্টিফিকেট হয়ে আজকাল খানিকটা ডকুমেন্ট থাকছে, তারপর অনেকে বলতে পারবেন না, যাদের 5, 7টা 10টা ছেলে আছে বলতে পারবেন না সবগুলির হয়তো। তারপরে সাহাবায়ে কেরামরা, যদি এখানে ধর্মীয় কোনো কাজ থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম পরে, নবী হওয়ার পরে সাহাবায়ে কেরামরা তো মুখস্থ রাখতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু করতে হবে আপনার জন্ম দিবসে, সুতরাং ওই দিন তারিখটা তো আমাদের মনে রাখতে হবে, কিবারে হইল, কোন তারিখে হইল, কোন মাসে করব, স্মরণ করে নেবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নেবেন না? তার আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে নেবেন না? উচিত ছিল কিনা? যদি কিছু ধর্মীয় কাজ থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী কেন্দ্র করে, তাহলে সাহাবারা অবশ্যই জেনে নিতেন
সাহাবে কেরামরা জানেননি, তার মানে এই দিনকে জড়িয়ে কোনো কাজ কোনো আমল ছিল না। যদি থাকতো তো সাহাবে কেরাম অবশ্যই সেই দিনকে মুখস্থ রাখতেন, আর পরে ঐতিহাসিকদের কোনো দ্বিমত হইতো না, কোনো দ্বিমত হইতো না। এটাও স্পষ্ট প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বলে কিছু সাহাবায়ে কেরামদের কাছে ছিল না, থাকলে অবশ্যই তারা মনে রাখতেন সেই দিন। দ্বিতীয় সংশয় তাদের, যেটা দলিল হিসেবে তারা পেশ করে, সেটা হচ্ছে বাইহাকির একটি হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে তার নিজের আকিকা নিজেই করেছেন। এটা দলিল। কেমন দলিল? কিয়াস দলিল। হাদিসে তো আকিকার কথা আছে, তো মিলাদ কি করে আসলো? বলছে কিয়াস যুক্তি। কি যুক্তি? বলছে যুক্তি হচ্ছে যে ইতিহাসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তার দাদা আব্দুল মুত্তালিব করে দিয়েছিলেন, তার দাদা আব্দুল মুত্তালিব করে দিয়েছিলেন। তো আকিকা তো একবার হয়, তো একবার আব্দুল মুত্তালিব আকিকা করে দেওয়ার পরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী যখন হলেন আবার আকিকা করলেন। এর মানে কি? বিদাতি মিলাদিরা বলছে এর মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরানা পেশ করা, ওই দিনে উৎসব করা, খুশি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি করার উদ্দেশ্যে আকিকা, নিজের আকিকা নিজে করেছেন, তাহলে আমরা জন্মবার্ষিকী পালন করলাম, তাতে কি হলো? এটা ভালো কাজ। বুঝলেন যুক্তি বিদাতিদের? কোথায় আকিকার কথা ছিল? আকিকা থেকে নিয়ে আসলো মিলাদে, যেটা শুকরানা, খুশি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি পেশ করেছেন। আর সুতরাং আমরাও খুশি করছি 12 রবিউল আউয়ালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এতে খুশি করব না? এটা কেমন কথা হইলো? খুশি করছি আমরা, শুকরানা আদায় করছি, তাতে কিছু গরিব গুরবাকে খাওয়াচ্ছি, তাতে কিছু দুরূদ পড়ছি। হ্যাঁ, আল্লামা আবু বকর জাযাইরি রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজাহুল্লাহ তাআলা, এখনো বুঝবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতে হবে, ইন্তেকাল করে গেলে। আর যদি বেঁচে থাকেন তাহলে হাফিজাহুল্লাহ তাআলা। আবু বকর জাযাইরি আলজেরিয়ার লোক, বড় আলেম, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর রিটায়ার হওয়ার পরে তিনি মদিনাতে থাকেন, মদিনাতে বাড়ি, এখানকার নাগরিকত্ব আছে তার। মসজিদে নববীতে তার তাফসীরের একটা দরসার, খুব বড় দরসায়, মসজিদে নববীতে বাবুর রহমত দিকে বেরোলে বড় দরসায় ওনার, আর খুব বৃদ্ধ হয়ে গেছেন। তো উনি লিখেছেন যে বিদাতিরা যারা মিলাদ করে, আশ্চর্য লাগে তাদের উপর। এই মিলাদ করে বছরে একবার স্মরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক দিন 5 নামাজে স্মরণ করি, 5 নামাজে একবার করে না, আজানে স্মরণ করি, একামতে স্মরণ করি, তারপরে আত্তাহিয়াতে স্মরণ করি, দরুদ ইব্রাহিম স্মরণ করি, ফরজ নামাজে হয়ে গেল, সুন্নত নামাজে, হ্যাঁ, বেতন নামাজে, আগের সুন্নতে, পরের সুন্নতে, সবগুলিতে আত্তাহিয়াত আছে, আর দরুদ শরীফ আছে, সবগুলিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ স্মরণ করি, মন্ত্র পড়ি, স্মরণ করি। আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কতবার স্মরণ করি? একজন বসে গিয়ে গণে দেখেন যে কত রাকাত নামাজ পড়ছি, আর কতবার আত্তাহিয়াত পড়ছি দিনে, আর কতবার দুরুদ পড়ছি, কতবার আজান হচ্ছে, ইকামত হচ্ছে, কতবার স্মরণ করা হচ্ছে। তো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আচ্ছা এছাড়া একজন মুসলিম দিনে কতবার দিনের কথা আলোচনা করছে, আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা করছে, বা তার সামনে আলোচনা হচ্ছে, আর কতবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে, আর যখনই নাম আসছে তখনই কি বলছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো গণে রাখা যাবে না যে কতবার আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর কতবার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আর যারা বলে না তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বখিল বলেছেন, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। বখিল তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার কথা উল্লেখ করা হইলে আমার উপরে দুরূদ পেশ করে না। আর সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ ইব্রাহিম সবসময় পড়া যাবে না, যখন নাম শুনবেন তখন। সুতরাং সালাফে সালেহিন, আইম্মায়ে কেরাম, তারা শুরুর যুগ থেকে দেখেন হাদিসের কিতাব, প্রত্যেকটি হাদিসে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, পর্যন্ত বলেছেন, লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার স্মরণ করছি? শেখ জাযাইরি হাফিজাহুল্লাহ বলছেন যে যাকে দিনে এতবার স্মরণ করছি তাকে আবার বছরে একবার স্মরণ করতে হবে? বলেন। ভাইকে নিয়ে একসাথে এক অন্নে খাওয়া দাওয়া করছে, তারপর ভাইকে আবার দাওয়াত দিতে হবে বছরে একবার, নাকি করেন এরকম কেউ? এটাকে আরবিতে বলে তাহসিল হাসিল, যেটা অলরেডি আছে আবার ওটাকে নেওয়ার, আবার কি
অলরেডি সবসময় তো খাওয়া দাওয়া করছি তার সাথে, যা কিছু হোক ভালো মন্দ প্রতিদিন তো একসাথে ভাই বাপকে নিয়ে খাওয়া দাওয়া করছি, মাকে নিয়ে খাওয়া দাওয়া করছি। আবার মাকে বছরে একবার দাওয়াত দিতে হবে যে মা একই অন্য আমার সাথে খায়? আশ্চর্য কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বাবা মা তার চাইতে বেশি আমরা স্মরণ করি। সুতরাং বছরে একবার আবার ওই 12 রবিউল আউয়াল স্মরণ করতে হবে উৎসব করে, বিদাতি উৎসব ঈদে মিলাদুন নবী করে? আশ্চর্য বিষয়। এখন জবাব শুনে আকিকার উপরে কি আস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে নিজের আকিকা করেছেন। প্রথম কথা, এই হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে নিজের আকিকা নিজে করেছেন, এই হাদিস বাতিল, হাদিসই সহিহ না। শুধু জয়ীফ না, বাতিল, মানে জালের কাছাকাছি, মুনকার ওলামারা বলেছেন। শুনবেন হাদিস সম্পর্কে। ইমাম আহমদ বলছেন, কালাল ইমাম আহমদ। আর ইমাম আহমদ এত বড় মুহাদ্দিস ছিলেন, যার সবচেয়ে বড় হাদিসের কিতাব এখনো সংকলিত হয়ে আছে মুসনাদে আহমদ, 30,000 হাদিস আছে। 7,000-এর কিছু বেশি হাদিস বুখারীতে আছে, কিন্তু মুসনাদে আহমদে 30,000-এর বেশি হাদিস আছে। আর হাদিস যে মুখস্থ ছিল লক্ষ লক্ষ, ওগুলো তো আর বলার প্রয়োজনে রাখে না। ইমাম আহমদ রহমতুল্লাহ ইমাম বুখারীর ওস্তাদ। 4 মাযহাবের যে আইম্মারা রয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিস সম্পর্কে যে আন্নাহু মুনকার, হাদিস হচ্ছে মুনকার। মুনকার মানে জালের কাছাকাছি, যার বর্ণনাকারীকে একবারে ছেড়ে দেওয়া হয়, পরিত্যক্ত। এর একজন বর্ণনাকারী আছে, হাদিসটি বাইহাকিতে আছে। বাইহাকি সোনানে কুবরা একটি কিতাব রয়েছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির। সেই বাইহাকিতে ইমাম বাইহাকি হাদিস উল্লেখ করার পরে আমি মাকতাবা শামেলা যে সিডিতে আছে তাতে দেখছিলাম, ইমাম বাইহাকি নিজেই বলছেন হাদিসের পরে যে এর একজন বর্ণনাকারীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুহাররার। আব্দুল্লাহ বিন মুহাররার তারাকুহ, সে পরিত্যক্ত, তাকে মুহাদ্দিসিনরা ছেড়ে দিয়েছিলেন যে হাদিসই নেওয়া যাবে না। মুনকার হাদিস কাকে বলে? যদি কোনো ব্যক্তি, কোন বর্ণনাকারী আদান প্রদানের ক্ষেত্রে, দুনিয়ার সংসারের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলে থাকে, এর প্রমাণ হয়ে যায়, কিন্তু হাদিসে প্রমাণ হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কখনো মিথ্যা বলেছে এটা প্রমাণিত হয়নি, তাহলে তার হাদিস হচ্ছে মুনকার। মিথ্যা কেন বললে তুমি যদি দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা বলতে পারো, তাহলে কখনো হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে দিতে পারো। সুতরাং তোমার হাদিস মুনকার, তুমি পরিত্যক্ত, মাতরুক। আর যদি জীবনে একবার প্রমাণ হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একবার মিথ্যা বলেছে, তাহলে তার হাদিস হচ্ছে মওযু, জাল, সে হচ্ছে কাযযাব, মিথ্যুক। এই হাদিস হচ্ছে মুনকার। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ নাম শুনেছেন? ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ভাষ্য, তার প্রসিদ্ধ ভাষ্য, আজকাল যে কোনো সহিহ মুসলিম ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পাওয়া যায়, সাথে ইমাম নওয়াবীর ভাষ্য আছে, বিস্তারিত ভাষ্য, তার অনেক কিতাব রয়েছে। ইমাম নওয়াবী বলছেন হাদিসুন বাতিলুন, এই হাদিসটি হচ্ছে বাতিল। বাতিল মানে মওযু, জালের কাছাকাছি, জাল হাদিস। ওয়াকালা ইবনে হাজার, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন লা ইয়াসবুতু, হাদিস প্রমাণিত নয়, হাদিস প্রমাণিত নয়, ভিত্তিহীন। তাহলে এই আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা আসলে প্রমাণিত হলো না, যার উপরে কিয়াস করা হয়েছে, যার উপরে ভিত্তি করেছেন সেটাই তো নেই আসলে। তৃতীয় তাদের দলিল, আর এই দলিল খুব শুনেন আজকাল প্রচার মাধ্যমে আর বিদাতীদের কিতাবে, সয়ুতি সেটা উল্লেখ করেছেন যে ওয়াকাদুরুই আবু লাহাব বাদা মৌতি ফিন্নম, আবু লাহাবকে তার আত্মীয়রা স্বপ্নে দেখল তার মৃত্যুর পরে। ফাকির আল্লাহ, তাকে জিজ্ঞাসা করা, মাহা লোকা, তোমার কি অবস্থা আবু লাহাব? আবু লাহাব কে বলতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আমাদের দেশে আবার ভুল আছে, আবু জাহালকে আপন চাচা বলে। আবু জাহাল আপন চাচা না, দূরের, কিন্তু আবু লাহাব নিজের চাচা এবং কট্টর শত্রু চাচা। আল্লাহর হিকমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চাচাকে আল্লাহ পাক হিদায়াত করেছেন, হামজা এবং আব্বাসকে। আর এক চাচা ঈমান নিয়ে আসেনি, কাফের ছিল, কিন্তু হিতাকাঙ্ক্ষী দরুদি ছিল, তার নাম আবু তালেব। আর এক চাচা কট্টর দুশমন শত্রু আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ নাযিল করলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, অতএব সে নিজেও ধ্বংস হোক। কত বড় জালেম ছিল, আর কত যে কষ্ট দিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ পাকের বরদাস্ত হইল না তার উপর এই ধ্বংসের আয়াত নাযিল না করে।
এই আয়াত তার সম্পর্কে আল্লাহ পাক নাযিল করে ঘোষণা করে দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব এবং ইমরাতুহু, তার স্ত্রীও ধ্বংস। কত জালেম ছিল এবং কত কষ্ট দিত স্বামী স্ত্রী দুজন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আবু লাহাবকে স্বপ্নে দেখা হলো, মা হালুকা, তোমার অবস্থা কি? ফাকালা ফিন্নার, জাহান্নামে আছি। ইল্লা আন্নাহু ইউখাফফাফ আন্নী কুল্লা লাইলাতি ইসনাইন, সোমবারের রাতে আমার আযাবটা একটু হালকা করা হয়, সোমবারের রাতে আযাব হালকা করে দেওয়া হয়। ওয়া আমুসসু মিন বাইনি ইসবাইহাতাইনি, আর এই দুই আঙ্গুলের মাঝখান থেকে একটু করে চুষি, মান পানি চুষি, বেকাদরে হাজার, একটু করে পানি পাই সেই দিন। ওয়া আশারা বিরাসি ইসবাইহি, ইশারা করে দেখাইলো। এটা কেন বলছে? ওয়া আন্না যালিকা বিইতাকিল সুয়াইবাতা ইনদামা বাশশারাতনি বিবিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা এই জন্য আমার আযাব হালকা করা হয় সোমবার রাতে, যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় তখন এই দাসী সুয়াইবা, আমার দাসী ছিল, সে দৌড় দিয়ে ছুটে এসেছিল, আর ছুটে এসে আমাকে সুসংবাদ শুনিয়েছিল যে তোমার ভাতিজার জন্ম হয়েছে। এই এক আর সে দুধ পান করিয়েছিল, আমার দাসী, আর দুধ পান করিয়েছিল কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যুক্তি এখন শোনেন মিলাদিদের, বলছে যে আবু লাহাব কাফের, কোরআনে তার শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তাকে জাহান্নামে দেওয়া হয়েছে, তারপরেও তার আযাব হালকা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সে কি করেছিল? তার এই দাসীকে আজাদ করেছিল, সেই জন্য সুসংবাদ যখন দিয়েছিল তখন ওই দাসীকে স্বাধীন করে দিয়েছিল, সেই জন্য আযাব হালকা করা হয়েছে। এই হলো যুক্তি। তাহলে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম হয়ে মিলাদ করি, জন্মবার্ষিকী পালন করি, তাহলে আমাদের কেন আযাব হালকা হবে না? আমাদের কেন নেকি হবে না? আমাদের নেকির ব্যালেন্স বাড়বে, বুঝলেন না? এই হচ্ছে যুক্তি। এর জবাব শুনেন। প্রথম জবাব, এই যে ঘটনাটি, এর সনদ সহিহ না যায়িফ। আন্নাল খাবরা মুরসালুন, হাদিসটি হচ্ছে মুরসাল। যারা শুক্রবার দিন এসা পরে ক্লাস করেন উসুলে হাদিস, মুস্তালাহুল হাদিস, মুরসালের সংজ্ঞা পড়ানো হচ্ছে। মুরসাল তাবেঈ যদি বলে তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তারপরে কোন তাবেঈ থেকে বর্ণনা করলেন না সাহাবী থেকে? সাহাবী থেকে হলে তো ভালো, কিন্তু যদি তাবেঈ থেকে হয় তো তার অবস্থা কেমন জানতে হবে। এই হাদিস মুরসাল হাদিস হচ্ছে যায়িফ হাদিসের কথাই। ওয়ালাম ইয়াজকুর মান হাদাসাহু বিহি, কার থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন বর্ণনা করেননি। উরওয়া এটিকে মুরসাল বর্ণনা করেছেন। দুই নম্বর জবাব হচ্ছে যে এই যে কথাটি প্রসিদ্ধ আছে যে আবু লাহাব এই দাসীকে সুয়াইবাকে স্বাধীন করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, এই কথাটি ঠিক নয়। জন্মের সময় আজাদ করেন, ওয়াইন্নামা কানা ইতাকুহা ক্বাবলাল হিজরা, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় আবু লাহাব সুয়াইবাকে আজাদ করেছিল। কখন জন্ম আর কখন হিজরত? দুধ দান, স্তন্য দানের অনেক পরে। স্তন্য দান করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কোলে, আর হিজরত কত বছর বয়সে? 53 বছর বয়সে। তাহলে যে যাকে দলিল বানানো হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দেওয়ার জন্য এই আযাব হালকা, আর ওই খুশিতে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল আবু লাহাব, এই ঘটনাটা ঠিক না। আজাদ করেছে কখন? জন্ম উপলক্ষে নয়, বরং অনেক পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়। কামা হুয়া সাবিতুন ফি কুতুবি তারিখ ওয়াস সিয়ার, ইতিহাস এবং সিরাতুন নবীর কিতাবে বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে পরে স্বাধীন করেছিল। এই সম্পর্কে শুনেন, ইমাম ইবনে সাদ ইতিহাস, ইসলামের ইতিহাস এবং সিরাতুন নবীর একজন বড় বিজ্ঞ মানুষ, ইমাম ইবনে সাদ রহমতুল্লাহ আলাই তার সনদে বর্ণনা করেছেন, কানাত সুয়াইবা মুরজিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তন্যদান কারিনীদের একজন ছিল সুয়াইবা। ইয়াসিলুহা ওয়া হুয়া বিমক্কাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেলারামি করতেন, আমাকে দুধ পান করিয়েছে। বড় হওয়ার পরেও হাদিয়া তোহফা পাঠাতেন দুধ মায়ের জন্য, এর জন্য দুধ মা হালিমা ছাড়াই সুয়াইবা। ওয়াকানাত খাদিজা তুকরিমুহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি, তিনিও সম্মান করতেন এই সুয়াইবার। ওয়াহিয়া আলা মিলক আবি লাহাব, তখনও খাদিজার সাথে বিবাহ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখনও আবু লাহাবের মালিকানাধীন ছিল এই সুয়াইবা দাসী। চিন্তা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন যে আমার স্বামীকে দুধ পান করিয়েছিল কে? সুয়াইবা। সেই জন্য সম্মান প্রদর্শন করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনও
এই সোয়াইবার মালিক কে ছিল? আবুল আহাব। তাহলে আবুল আহাব তখন পর্যন্ত আজাদ করেনি, স্বাধীন করেনি। তাহলে স্বাধীন করার ঘটনা যে বলা হচ্ছে যে যেই দিন সুসংবাদ দিয়েছিল তখনই স্বাধীন করে দিয়েছিল, এই জন্য আল্লাহ পাক তার আযাবকে হালকা করেছেন। কথা সত্য না মিথ্যা হচ্ছে? মিথ্যা। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবআসু ইলাইহা বিসিলাতিন ওয়া বিকিসওয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কাপড় পাঠাতেন, মাঝে মধ্যে কিছু উপহার উপঢৌকন পাঠাতেন। আর এর ইন্তেকাল হয় আন্নাহা মাতা সানাতা সাবঈন মারজাহু মিন খাইবার। খাইবারের যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন 7ম হিজরিতে, তখন এই সোয়াইবার ইন্তেকাল হয়। এটা হচ্ছে বিশুদ্ধ ঘটনা। 3 নম্বর জবাব, কোন যুক্তির জবাব? বিদাতীদের। হ্যাঁ, যে আবুল আহাব যেহেতু দাসী আজাদ করেছিল, দাসীকে কেন আজাদ করেছিল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে সুসংবাদ পৌঁছেছিল, সুসংবাদ দিয়েছিল, তার খুশিতে আজাদ করে দিয়েছিল, দুধ পান করেছিল, তার খুশিতে আজাদ করে দিয়েছিল। সেই জন্য আবুল আহাবের আজাব সোমবারের রাতে হালকা হওয়া। হ্যাঁ, এই যুক্তি। যদি কাফের আজাব হালকা হইতে পারে তো আমাদের আজাব হালকা হবে না, আমাদের গুনাহ খাতা মাফ হবে না আমরা মিলাদ করলে? এই ছিল যুক্তি। তার তৃতীয় জবাব হচ্ছে যে কোরআন এবং হাদিস প্রমাণ করে, কোরআন আয়াত প্রমাণ করে, বহু আয়াতে মর্মে রয়েছে যে কাফের সমস্ত আমল নষ্ট, আখেরাতে কিছুই পাবে না, আখেরাতে কিছুই পাবে না। এরকম বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে। তার একটি আয়াত শোনায়। আল্লাহ পাক বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান আয়াত নম্বর 23। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন। কাফেররা যত আমল করেছে সে আমলগুলিকে আমি লক্ষ্য করব, উদ্দেশ্য করব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এবং সেইগুলি বিক্ষিপ্ত ধূলিকণার মতো আমি উড়িয়ে দেব, নষ্ট করে দেব। কোনো আমল কাজে আসবে না। কাফের যে কোনো আমল পরকালে কাজে আসবে না, মওতের পরে কাজে আসবে না। দুনিয়াতে কিছু সুখ শান্তি, নেতৃত্ব, রুজি রোজগার বেশ ভালো, সুস্থতা, এসব দেবেন, নিরাপত্তা এসব দেবেন। যে কোনো বিশ্বে কাফেররা যেসব জনকল্যাণমূলক কাজ করছে, জাতির উদ্দেশ্যে কাজ করছে, সমাজের উদ্দেশ্যে কাজ করছে, রিলিফের কাজ করছে, এইসব কাজের বদলা তাদেরকে আল্লাহ দুনিয়াতে দেবেন, আখেরাতে কিছুই দেবেন না, যদি লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত না থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত না থাকে। আবুল আহাবের অবস্থা তাই না? তাহলে কি করে আখিরাতে আযাব হালকা হইতে পারে? এরকম আরো বহু আয়াত আছে। আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 18, মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম। ওই লোকদের উদাহরণ যারা কুফরি করেছে রবের সাথে, আমালুহুম কারামাত, তাদের আমলগুলি হচ্ছে ছায়ের মতো। আল্লাহ তাদের আমলকে কি বলেছেন? ছাই। ছাই কোন কাজে আসবে? পুড়ে গেছে, আর লকড়ি কাঠি থাকলেও তো কাজে আসতো। ছায়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহ ফি ইয়াউমিন আসিফ। ঝড় তুফানের দিনে চরম বেগে বাতাস আসলো, আর তারপরে সেই ছাইগুলিকে উড়িয়ে নিয়ে চলে গেল। থাকবে আর ছাই? কোথাও যদি ছাই থাকে আর যদি এরকম ঝড় আসে তো ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। যা কিছু উপার্জন করেছিল সেগুলি কিছুই রাখতে পারলো না। যেমন ছাই ধরে রাখতে পারলো না ঝড়ের কারণে, তেমনি তারা আমল ধরে রাখতে পারবে না, কারণ কুফরির অবস্থায় মারা গেছে। যালিকা হুয়া দালালুল বাইদ। আর এটা হচ্ছে অনেক দূরে গুমরাহ হয়ে চলে যাওয়ার পরিণাম, গুমরাহ হয়ে থাকার পরিণাম। ও আবুল আহাব ইয়াদখুলু তাহতা হাযিল আয়াত। আবুল আহাব এই আয়াতগুলির অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আরো আয়াতে ইরশাদ করেছেন সূরা নূরে, ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব। যারা কাফের কুফরি করে মারা যাবে তাদের আমলগুলি হবে কাসারাব। এখানে আল্লাহ কারামাত বললেন ছায়ের মতো, আর এই আয়াতে আল্লাহ বলছেন কাসারা, মরিচিকার মতো। মরিচিকা বুঝেন না? নদীর চরে বালিগুলি দুপুরবেলা রোদ্রের সময় চিকচিক চিকচিক করে, কেমন লাগে দেখতে? পানির মতো লাগে। যখন কাছে আসে, যত কাছে আসবেন পানি পাওয়া যায় না, বরং ওই রোডগুলি তো এরকম লাগে। রোদ্রের সময় দেখো রোডে মনে হচ্ছে একটু আগে ভিজে আছে নাকি, বর্ষা হয়েছে নাকি, যত আগে আছে শুকনো। এটাকে সারাব বলে, মরিচিক। দেখে মনে হয় পানি, কিন্তু আসলে পানি নাই। কাফেরদের আমলগুলি ওই রকমই, আখিরাত দিনে কোনো কাজে আসবে না মরিচিকা। তারপরে চতুর্থ জবাব হচ্ছে যে কাফেরদের আযাব আখিরাতে হালকা হবে না, এই মর্মে আয়াত আছে কোরআনে কারীমে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ফাতির আয়াত নম্বর 36, ওয়াল্লাযিনা কাফারু লাহুম নারু জাহান্নাম। যারা কাফের হয়ে মারা গেছে তাদের জন্য কিসের আযাব রয়েছে? জাহান্নামের আযাব। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু। তাদের সম্পর্কে আল্লাহ পাকের এইরকম সিদ্ধান্ত হবে না যে তাদের মওত হবে, মওত আসবে না। কি চালিয়ে দিয়ে গেল?
তাহলে মতও আসবে না। ওয়ালা ইউখাফফাফ, ভালো করে শুনেন এই আয়াতের অংশ, ওয়ালা ইউখাফফাফ আনহুম মিন আযাবিহা, আর কাফেরদের আযাবে কোন রকমের হালকাও করা হবে না। তাহলে কোরআন বলছে কাফেরদের আযাব হালকা করা হবে না। আর এই ঘটনা যাতে বলা হচ্ছে যে স্বপ্নে দেখা হইল যে আবু লাহাবের আযাব কি হয়েছে, সোমবার রাতে হালকা হয়ে যাচ্ছে, কোরআন বিরোধী নয়? হ্যাঁ, কোরআনকে ঠিক রাখবেন না ওই স্বপ্নের কথা বিশ্বাস করবেন? এই তো স্বপ্নের ধর্ম হয়ে যাবে। কোরআনের দিন মানতে হবে। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। তারপরে আর একটি জবাব দেওয়া যেতে পারে ওই ক্ষেত্রে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ক্ষেত্রে, সেটা ওয়াহি, হাদিসে ওয়াহি। আর যেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেটা হচ্ছে আযাব হালকা করা, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। কোরআনে কারীমে আল্লাহ পাক একাধিক আয়াতে বলেছেন আযাব হালকা করা হবে না। তারপরে আরেকটি জবাব দেওয়া যেতে পারে যে এই ঘটনাটি, যে ঘটনাটি বয়ান করা হইল স্বপ্নে দেখার, এটি স্বপ্ন, স্বপ্ন দলিল, স্বপ্ন দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে আল কোরআন, কোরআনের আয়াতে থাকতে হবে, না হইলে হাদিস, আর না হইলে উম্মতের ইজমা, ঐক্যমত যদি থাকে, ঐক্যমত যদি থাকে। আর কোরআন এবং হাদিসে যেটাকে কিয়াস বলা হয়, 4 নম্বর উসুল ফিকহের কিতাব বলা হয়, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে সেটা আছে অস্পষ্ট, তখন সেটাকে স্পষ্ট করা হয়েছে এবং সেটা সালাফে সালেহিন থেকে চলে আসছে। এমন নয় যে নতুন করে একটা কিছু পেশ করবে। আর একটি যুক্তি তারা পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। কি জন্য রোজা রাখতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় সুইলা আন সাওমি ইয়াউমুল ইসনাইন, সোমবার রোজা সম্পর্কে। তখন তিনি বলেন ফিহে ওয়ালিদতু, এই দিনে আমার জন্ম হয়েছে, ওয়া ফিহে উনজিলা আলাইয়া, আর এই দিনে আমার উপর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। এই জন্য আমি কি করি, সোমবারে রোজা রাখি। যুক্তি এখন রোজা রাখো না, রোজা রাখবে না, রোজা রাখা বড় মাকরুহ। যুক্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুকরানা রোজা রেখেছেন তার জন্ম উপলক্ষে, তাহলে 12 রবিউল আউয়াল আমরা জন্ম উপলক্ষে যদি উৎসব করি, ঈদে মিলাদুন নবী করি, তো দোষ কি করলাম? নেকিরই কাজ তো করলাম। এই যুক্তি। এর জবাব কি দেবেন বলুন দেখি? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, উৎসব করেননি। রোজা উৎসবের বিপরীত, শুকরানা রোজা। সুতরাং যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয় তাহলে সেই দিনে কি করতে হবে? রোজা রাখতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একটা রোজা রেখেছেন না, বছরে 52টি রোজা রেখেছেন, 52টি রোজা রেখেছেন। প্রত্যেক সপ্তাহে সোমবারে 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 রোজা রেখেছেন। তোমরা তা তো করো না। মিলাদে 12 রবিউল আউয়ালে বছরে একবার, কোথা থেকে নিয়ে আসলে? হ্যাঁ, ওটা বলতাম অবশ্য। তো আমাদের ভাই স্মরণ করিয়ে দিচ্ছে আরেকটি কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে ইখতিলাফ আছে, যে জন্ম 12 রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল। তারপরে বিদআতীরা কোনটাকে ধরেছে? যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল কোন দিনে? 12 রবিউল আউয়ালে। তাহলে একই দিনে, যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেই দিনে মৃত্যু, তাহলে সেটা খুশির দিবসের সাথে কিসের দিবস? শোকের দিবস। একই দিনে আপনার খুশির দিনে যদি শোক হয়, কোনটা প্রাধান্য পাবে? আপনি একজন সাধারণ হিসেবে চিন্তা করেন, আপনার বিবাহের বরযাত্রী যাচ্ছিল, কবুল করার জন্য যাচ্ছিলেন, আর হঠাৎ আপনার মা আল্লাহ না করে মারা গেল, বলেন মজা লাগবে বিয়েতে? হ্যাঁ, না কান্নায় ভেঙে পড়বেন? আপনি ভেঙে পড়বেন। ইসলামে প্রথম কথা শোক পালন করা নেই, আর উৎসব করাও নেই। যে উৎসব আল্লাহ পাক দেননি সে উৎসব নেই। না জন্মবার্ষিকী পালন করা আছে, না মৃত্যুবার্ষিকী আছে, না শোক দিবস আছে। 3 দিনের বেশি কারো শোক নেই, 3 দিনের বেশি কারো শোক নেই। একমাত্র স্ত্রী শোক করবে 4 মাস 10 দিন, আর সেটাও অলংকার ছাড়ার শোক। এমন শোক না যে কাজকর্ম করব না, রান্না করব না, খাবো না, ঘরে বন্ধ থাকবো, এমন শোক নয়। 4 মাস 10 দিন ধরে বিবাহ করবেন না, এইসব অলংকার করব না, ভালো কাপড় পরবো না খুব, যাতে আকর্ষণ হয়, আর আমাকে কেউ প্রস্তাব দিতে পারবে না, আর আমি কাউকে বিয়ে করার মুখ খুলবো না 4 মাস 10 দিন। এটা বাকি যে কোনো মানুষ সম্পর্কে শোক মাত্র 3 দিন। তো বলেন, যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই দিনে ইন্তেকাল, সেই দিনে কি করে এরা খুশি উৎসব করছে, ঈদে মিলাদুন নবী?
তাহলে এটা তো করতে পারে দুশ্মন। আপনার বাড়িতে মা মারা গেছে আর পাশের বাড়িতে যদি ধুমধাম খাওয়া দাওয়া হয়, আপনি কি বলবেন তাদেরকে? দুশ্মন বলবেন না, শত্রু। কত শত্রু, আমার বাবা মারা গেছে ওতে খুশি উৎসব করছে, এটা শত্রুদের কাজ। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আর সংশোধন করার তৌফিক দান করেন। প্রশ্নগুলি একটু পরে করেন। হ্যাঁ আসছে ওটা দলিল আলাদা, ওটা আলাদা দলিল। যাই হোক, যেটা যুক্তি সেটা আপন জায়গায় ঠিক থাকলো, আর যেটা খুশি প্রকাশ করো সেটা কোন ক্ষেত্রে আল্লাহ পাক খুশি প্রকাশ করতে বলেছেন সেটা আসছে। সময় শেষ হতে যাচ্ছে, আমি সংক্ষেপে আর দু একটি কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে যে রোজা রেখেছেন তার দুটি কারণ বর্ণনা করেছেন। একটি কারণ হচ্ছে সেই দিনে জন্ম হয়েছে, আর একটি হচ্ছে সেই দিনে কোরআন নাযিল হয়েছে। এছাড়াও আরেকটি কারণ বর্ণনা করেছেন, অন্য হাদিসে রয়েছে যে সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ পাকের দরবারে আমলনামা পেশ করা হয়। আর আমি পছন্দ করি যে আমার আমল ওই সময় পেশ করা হোক আল্লাহর দরগাহে যখন আমি রোজাই থাকি। তাহলে সোমবার রোজা রাখার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা, ফেরেশতাগণ পেশ করে থাকেন। সুতরাং যদি এই সোমবারকে কেন্দ্র করে রোজা রাখেন তাহলে সুন্নতের আমল করবেন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে হইতে পারে, সেই দিনে কোরআন নাযিল কারণে হইতে পারে, আর সেই দিনে আল্লাহর দরবারে আমল পেশ করা হয় প্রত্যেক বান্দার, সেই জন্য হইতে পারে। কিন্তু বছরে একবার শুধু নেবেন সেটা সুন্নত হবে না, বরং সেটা বিদআত হবে। তারপরে আমাদের ভাই যে আয়াতটির দিকে ইশারা করছিলেন, আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করেছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 58। আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, তুমি বলে দাও আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর রহমতে তোমরা খুশি হও। আল্লাহর অনুগ্রহে আর আল্লাহর রহমতে তোমরা খুশি হও। ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন তাতে খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা কিছু তারা দুনিয়ায় সঞ্চয় করে তার চাইতে এটা হচ্ছে বেশি শ্রেষ্ঠ। এই আয়াতে কি আল্লাহ পাক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর খুশির কথা? হ্যাঁ না, আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি করো, আল্লাহ পাকের অনুগ্রহ পেলে, আল্লাহ পাকের রহমত পেলে তোমরা খুশি হও। কিন্তু তারা বিদাতিরা কোথায় লাগিয়ে নিল? শুধু জন্ম তারিখের সাথে লাগালো। কোরআন কি বলছে তার আগে শুনেন। কোরআনের আগের আয়াতে প্রসঙ্গ কি আছে দেখেন। প্রসঙ্গ থেকে যদি আলাদা করে দেন তো অর্থ পাল্টে যেতে পারে। পাল্টে জানেন, আপনি একটা কথা বলে যাচ্ছেন, সেটাকে যদি ওখান থেকে টেনে নিয়ে অন্য কথায় অর্ধেকটা টেনে নি তাহলে কিন্তু অর্থই পাল্টিয়ে যাবে। যেমন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, আল্লাহ বলছেন নিশার অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। আনতুম সুকারা যদি আমরা বাদ দিয়ে দিই আর শুধু বলি লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, তাহলে বেনামাজিদের দলিল। আমরা তো কোরআনের উপর আমল করছি, আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত, হবে না? আল্লাহ পাক কি বলেছেন শুনেন। তার আগে আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষে তোমাদের কাছে উপদেশ এসেছে, মানে আল কোরআন এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যে রোগ আছে তার শিফা, চিকিৎসা এসেছে, তার ঔষধ এসেছে। ওয়া হুদান, হেদায়েত এসেছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত এসেছে। কুল, তারপরে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারপরের আয়াত সূরা ইউনূসের। তাহলে এই দুইটি আয়াত পাশাপাশি আছে। এখন আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে তারা যেন খুশি হয়। আল্লাহর রহমত কি? ইমাম তাবরীর নাম শুনেছেন? ইমাম ইবনে জারীর তাবরী, সবচেয়ে বড় তাফসীর তাবরী। সেই তাফসীরে তাবরীকে সংক্ষেপ করে তাতে যে দুর্বলগুলি আছে বাদ দিয়ে তাফসীর ইবনে কাসীর সংকলন করা হয়েছে, হাদিস দিয়ে তাফসীর কোরআন কারীমের। ইমাম তাবরী এই আয়াত সম্পর্কে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী শোনো, আর এদেরকে বলে দাও যে মিথ্যা প্রতিপন্ন করে, যারা তোমাকে অস্বীকার করে তাদেরকে বলে দাও যে তারা যেন খুশি হয় কিসের ওপর? ইসলামের উপর। কারণ এখানে যা নাযিল হয়েছে রবের পক্ষ থেকে উপদেশ, তা হচ্ছে আল কোরআন এবং আল ইসলাম। কোরআন আর যে কোরআন হচ্ছে ইসলাম। তাহলে বলছেন যে ইসলাম এবং কোরআনের কথা বলা হয়েছে এই আয়াতে, যেই আয়াতে কয়েকটি বিষয় উল্লেখ করা, উপদেশ এবং রোগের চিকিৎসা, হেদায়াত, রাহমাত মুমিনদের জন্য, এটা হচ্ছে ইসলাম এবং আল কোরআন। এর উপরে আল্লাহ পাক খুশি হতে বলেছেন। কোন বিদাতি আছে যে কোরআন নাযিল হওয়া উপলক্ষে তারা উৎসব করছে? ঈদ ও নজরুল কোরআন আছে? করে না তো।
কোন বিদাতি আছে হিজরত উপলক্ষে? হিজরত করার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বরং ইসলামী আইনের বাস্তবায়ন হয়েছে, যার জন্য আমাদের অনেকের স্বপ্ন, আমাদের সকলের স্বপ্ন আর কিছু লোকের স্বপ্ন এত বেড়েছে যে শিরক থেকে যাক, কবর মাজার পূজা থেকে যাক, কিন্তু গদিতে চলে গেলে আমরা সব ঠিকঠাক করে নেব। সেটা হয়েছে মদিনা আসার পরে। এই হিজরতের মাধ্যমে একটা এমন টার্ন এসছে, বিপ্লব এসছে, যে বিপ্লব তার আগে কখনো আসেনি 13 বছর জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দলে দলে এখন ইসলাম কবুল করা শুরু হলো। তারপর ইসলামী আইনের যে দণ্ডবিধানগুলি আছে সেগুলি প্রতিষ্ঠা করা শুরু হইল। মক্কায় হয়েছিল? হ্যাঁ, মক্কায় বদর উহুদ হয়েছিল? কখনো হয়নি। চোরের শাস্তি দেওয়া সম্ভব হয়েছিল মক্কায়? হ্যাঁ, জেনাকারীর শাস্তি দেওয়া সম্ভব হয়েছিল মক্কায়? কখনো সম্ভব হয়নি। জানতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জেনা হচ্ছে কোনো উপায় নেই, যেখানে ইসলামী আইনের বাস্তবায়নে সেখানে যেমন আমাদের অবস্থা, নির্ভয় আমরা সেগুলি করতে পারছি না, ঠিকই তেমন অবস্থা ছিল মক্কায়। কিন্তু মদিনায় হিজরতের পরে হিজরতকে উপলক্ষ করে কেন ঈদুল হিজরা হয় না? ঈদুল হিজরা তো হয়নি। ঈদুল মিলাদুন নবী কেন আসলো? ঈদুল মিলাদুন নবী খ্রিস্টানদের অনুকরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিল, তাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই পূর্বের জাতির অন্ধ অনুকরণ করবে। এমনকি তারা যদি কিসের গুহায়, গর্তে, ওই সান্ডার গর্তে ঢুকে, সান্ডার যে গর্ত খুব আঁকা বাঁকা থাকে, সান্ডার গর্তে যদি ঢুকে থাকে তোমরাও ঢুকবে। ইহুদি নাসারা ঢুকেছে, তোমরাও ঢুকে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে নিষেধ করেছেন, নিন্দা করেছেন না উৎসাহিত করেছেন? নিষেধ করেছেন, নিন্দা করেছেন। খবরদার, সাবধান, তোমরা ইহুদি নাসারাদের অনুকরণ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তারা তাদের মধ্যে শামিল হবে। তাহলে ঈসা আলাইহিস সালামের তোমরা 25 ডিসেম্বর করছো, সেজন্য আমরা 12 রবিউল আউয়াল করব, এই সাদৃশ্যতা যারা অবলম্বন করবে তাদের দলে শামিল হবে না? এই হাদিসের আলোকে অবশ্যই আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আর একটি দলিল তারা পেশ করে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করি, তাতে আমরা দুরুদ পড়ি, সালাম পড়ি, এটা তো বড়ই রহমতের কাজ। একবার দুরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়, এই কাজ আমরা করি। এই দলিল, ভালো কাজ করি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ি দিয়ে কত দুরুদ, কত সালাম আমরা পড়ি, এ হলো যুক্তি। এর জবাব কি বলবেন? বছরে একবার দুরুদ পড়ার উৎসব করতে হবে? হ্যাঁ, প্রথম সওয়াল আমার, যে বছরে একবার শুধু দুরুদের অনুষ্ঠান করতে হবে না দুরুদ সবসময় পড়তে হবে? এবং দুরুদ পড়া, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুরুদ পড়া ইবাদত কিনা? ইবাদত। তাহলে দুরুদ যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বা পড়তে শিখিয়েছেন সেভাবে পড়তে হবে না খেয়ালখুশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আনুষ্ঠানিকতার সাথে অনুষ্ঠান করে দুরুদ পড়েছেন। বলেন মহব্বতের সাথে জোরে সোরে, ইয়া নবী সালাম আলাইক পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছেন? পড়েননি। তাহলে ইবাদত যখন করছেন তো নবীর তরিকায় করতে হবে। নবীর তরিকায় ইবাদত, দুরুদ, দিনে যদি দুরুদ গণনা করেন, কত দুরুদ পড়ছি আমরা? একটু আগেই তো বলছিলাম যে দুরুদের কথা, নামাজের। আর সবচাইতে ভালো দুরুদ পেশ নামাজের বাইরে, নামাজের ভিতরে? নামাজের ভিতরে। নামাজের ভিতরে নিজের বাবার সাথে কথা বলতে পারবো না, মায়ের সাথে কথা বলতে পারবো না, স্ত্রীর সাথে কথা বলতে পারবো না, ছেলে মেয়ের সাথে কথা বলতে পারবো না। আর নবীকে বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। কত সুন্দর। এইভাবে এছাড়াও যেসব নফল স্থান রয়েছে দুরুদ পড়ার, আজানের পরে, তাই না? আজানের পরে, তারপরে জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়া, সেই হাদিস দ্বারা এগুলি প্রমাণিত। এইভাবে দুরুদ পড়তে হবে। জুমার দিনের দুরুদ, যেই বিদাতিরা 12 রবিউল আউয়াল করে তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করেন, অথবা যে কেউ আছেন, আমরা অনেকে এইসব বিদাতে ছিল, বলেন যে আপনার জীবনে কোনোদিন এই কথা কোনোদিন চিন্তা করেছেন যে জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়তে হবে? কখনো করেননি। এই সুন্নতের আমল নেই। আর এটা হচ্ছে আল্লাহ পাকের আযাব। সালাফে সালেহরা বলেছেন যে কোনো জাতি যখন বিদাত করবে সুন্নত মরে যাবে। যখন বিদাত করবে সুন্নত মরে যাবে। বিদাতি জিকির হচ্ছে, সুন্নতি জিকির নেই। সকাল সন্ধ্যার জিকির নেই, ঘুমের আগের জিকির নেই, ঘুমের থেকে উঠে জিকির নেই, বাথরুমে যাওয়ার জিকির নেই, বাড়ি থেকে বের হওয়ার জিকির নেই, বাজারের জিকির নেই। ওই রকমই যখন বিদাতি দুরুদ পড়া হচ্ছে মিলাদ করে, তখন সুন্নতি দুরুদ আউট হয়ে গেছে।
আর একটি তারা যুক্তি পেশ করে যে যেখানে 10 জন সেখানে আল্লাহ, যেখানে 10 জন, শুনেছেন না শোনেননি এটা? যেখানে 10 জন সেখানে আল্লাহ। এই ক্ষেত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি তার মওকুফ কথা, মানে তার বাণী, মওকুফ হাদিস মানে সাহাবীর বাণী তারা পেশ করে। তিনি বলেছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলিমরা যেটাকে ভালো মনে করে সেটাই ভালো, মুসলিমরা যেটাকে ভালো মনে করে সেটাই ভালো। সুতরাং মুসলিমরা আজকে অধিকাংশ উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, এমনকি মিশরে, এমনকি ইরাকে, এইরকম বহু দেশ আছে, সেসব দেশে মিলাদ করছে 12 রবিউল আউয়াল, এটাকে ভালো মনে করেছে। সুতরাং ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এটা হাসান, এটা হলো বিদআতে হাসানা, বিদআতে হাসানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় বলছেন, কুল্লু বিদআতিন দালাল, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হচ্ছে কি? বিদআত। আর আপনি বলবেন না, কিছু হাসানা ভালো আর কিছু দলাল। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুতবা অমান্য করছেন না? অমান্য করছেন। বিদআতের কোনো ভাগ নেই। এর জবাব কি দেবেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যা মুসলমান ভালো মনে করে তাই ভালো। প্রথম কথা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এটি বর্ণিত, তার কথা মওকুফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি বলেননি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে মুসলিমদের কথা বলেছেন তার আদর্শ মুসলিম, কোরআন সুন্নাহ অনুসারে মুসলিম, কোন যুগে বলেছেন তিনি? সাহাবায়ে কেরামদের যুগে। তখন কোন সাহাবীরা ছিলেন? না, কোন মুসলমানরা ছিলেন? সাহাবায়ে কেরাম মুসলিমরা ছিলেন। তাহলে মা রাআহুল মুসলিমুনা হাসানান, সাহাবায়ে কেরামের দল যেটাকে ভালো মনে করেন সেটা ইনশাআল্লাহ আল্লাহর নিকটে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালাল, আমার উম্মত, সমস্ত উম্মত গুমরাহির উপর একমত হতে পারে না। ইজমা, সারা বিশ্বের সমস্ত উম্মত, সমস্ত মুসলিম একটা গুমরাহ জিনিসকে ধরে নিয়েছে আর হকটাকে ছেড়ে দিয়েছে, এটা হতে পারে না। কেউ যদি বলে যে মিলাদ তো করছে সবাই, মিথ্যা কথা, সবাই করে না, প্রত্যেক যুগে। আর দেখতে পারেন মিলাদ প্রথম কথা 600 বছর ধরে ছিলই না, তারপরে যা আসলো, যখন থেকে এসেছে একদল আলহামদুলিল্লাহ এর বিরোধিতা করতে থেকেছে এবং জাতিকে সতর্ক করতে থেকেছে যে মিলাদ হচ্ছে বিদআত, মিলাদ ইসলাম নয়, মিলাদ পালন করা, জন্মবার্ষিকী পালন করা ইসলাম নয়, বরং ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন তা নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী পালন করা দিয়েছেন? দেননি। তাহলে ইবনে মাসউদের কথা পেশ করবেন আর সেটাকে লাগিয়ে নেবেন যে এখনকার মুসলমান অবাঞ্ছিত মুসলমান, বিদআতি মুসলমান, যারা কোরআন এবং হাদিসের ধারে না, তারা মিলাদ করবে আর সেটা আল্লাহর কাছে ভালো হয়ে যায়, ফাহুয়া ইনদাল্লাহি হাসান। কি করে হইতে পারে? যারা আইডিয়াল মুসলিম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এই সব আইম্মায়ে কেরাম, তারা তাদের ক্ষেত্রে বলতে পারেন যে এই মুসলিমরা যেটাকে ভালো মনে করেছেন সেটা আল্লাহর নিকট ভালো ইনশাআল্লাহ। এছাড়াও বেশ কিছু কথা বলা যেত। 7টি সংশয় বা 6টি সংশয় তাদের বর্ণনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক কথা বুঝার তৌফিক দান করেন এবং তাদের সংশয়গুলি যথাসাধ্য জবাব দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা কবুল করার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দ্বীনের দিকে আমাদের ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন, সুন্নাত মোতাবেক জীবন যাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইমানের অবস্থায়, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন। যারা পেরেশান রয়েছে আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদের ইমানকে যেন মজবুত করে দেন, আমাদের সুন্নতের যেন আল্লাহ পাক আমাদের ভক্ত বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার যেন আমাদেরকে দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সুন্নত রয়েছে সেসবের প্রচার করার, সেসবের দিকে দাওয়াত দেওয়ার যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা একটা দাবি করে, সেটা হচ্ছে যে তারা বলে থাকে কোরআন নাযিল হওয়ার দিনের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা বেশি প্রাধান্য পাবে। জবাব কি হবে? লাইলাতুল কাদারের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তারপরে কেউ যদি বলে লাইলাতুল কাদারে উৎসব করবো, তো জায়েজ নাই। এত ফজিলতের খায়রুম মিন আলফি শাহর, তারপরে কেউ যদি বলে যে লাইলাতুল কাদার আমরা মিছিল করব, এতে আমরা উৎসব করব, তো জায়েজ নাই।
তাহলে তাই যদি জায়েজ না হয়, তাহলে না হিজরতের দিনে আছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির দিনে কোনো উৎসব আছে, না জন্মের দিনে আছে, না অন্য কোনো দিনে আছে। জি, কি প্রশ্ন? হ্যাঁ, আমাদের আবু হানিফ ভাই, আমাদের কারি সাহেব আসর পর কোরআন শিক্ষা দেন, তিনি বলছেন যে যারা গান শুনে মজা পায় তারা মিলাদ করে মজা পায়, কারণ সুর সার ভালো লাগে, যে কোনো সুর সার ভালো লাগে। আরবি সুরের গান তাও ভালো লাগে, হিন্দি সুরের গান সৌদিকে ভালো লাগে, ফাসিকদেরকে। হ্যাঁ, সুর ও অর্থ বুঝুক আর নাই বুঝুক। জি, যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ না পড়ে, যেমন রফলুদ্দিন না করে, না বলে, তাদের নামাজ হবে কিনা? একটি প্রশ্ন করেছেন কোন ভাই যে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ না পড়ে, যেমন রফেদান, যেমন আমিন জোরে বলা, এটাই আর বুকে হাত বাঁধা বা ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ না পড়া দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মোটেই নামাজ পড়লো না, মানে ফরজ ওয়াজিবগুলির ক্ষেত্রেও, যেগুলো নামাজের রুকুন আছে, ওয়াজিবাত আছে, তাহলে নামাজই হবে না। আর যেগুলি সুন্নত, রফেদাইন করা, আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, এগুলি সহি সুন্নত, এগুলি যে জানে না সে মাজুর, যার কাছে এই সহি ইলম পৌঁছেনি সে আল্লাহর কাছে মাজুর, ইনশাআল্লাহ তাআলা তার নামাজ হবে। কিন্তু যেই ব্যক্তি, বসে যান, যেই ব্যক্তি জানলো, জানার পরে আমল করলো না, কেন করছে না এটা দেখার বিষয়। যদি এই জন্য না করে যে আমাদের অমুক ইমাম সাহেব করেনি সেই করব না, তাহলে আশঙ্কা আছে নামাজ না কবুল হওয়ার, কারণ তাকে তার ইমাম সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়নি, নবী সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আমাকে শাফিঈ নামাজ পড়তে বলা হয়নি, হানাফি, মালিকি, হাম্বলি নামাজ পড়তে বলা হয়, আমাকে বলা হয়েছে সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়া। সেই জন্য যেই ব্যক্তি রফেদান করছেন, আমি জোরে বলছে না, অথবা বুকে হাত বাঁধছে না, বা এই সুন্নতগুলি আমল করছে না, তাকে জিজ্ঞাসা করে কেন করছেন না। যদি বলে যে ভাই আমি তো ইমামের আমি মুকাল্লিদ, সেই জন্য করছি না, তাহলে তার নামাজের আশঙ্কা আছে, আল্লাহ পাক ভালো জানে, বাকি গায়েবের কথা আল্লাহ পাক জানে। আর যদি বলে যে না আমি এই জন্য করছি না যে আমাদের ওখানে দাওয়াতের ক্ষেত্র এখন ওইরকম তৈরি হয়নি, সেখানে বড় বড় রোগ আছে, আমি এখন রফেদান করলে আমার মিলাদি ছাড়বে না, কবর মাজার পূজা করে, পীর পূজা করে, পীরের মুরিদ, আর ওদেরকে যদি রফেদানের কথা, আমিন জোরের কথা বলি বা করি, আমি আমিন জোরে বলি, তাহলে আমার কোনো কথাই শুনবে না। তাহলে সেই ব্যক্তি হিকমত অবলম্বন করলো, ইসলামে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, কদমে কদমে আগে বাড়া, এটা শরীয়ত সম্মত। শরীয়তের বিধানগুলি এভাবে ধীরে ধীরে নাজিল হয়েছে। আপনিও দাওয়াতের ক্ষেত্রে বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করবেন না, তাহলে বলবে ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো অসুবিধা নাই, তবে ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেন। এমন নয় যে না যেখানে যে দিক থেকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরবো, এখানে তো করলাম রফেদান, দেশে গিয়ে করবো না, না, প্রচার করেন, চেষ্টা করেন, কিন্তু তার চেয়ে বড় রোগ দেখেন, তার চেয়ে বড় রোগ থাকলে বড় রোগ সারান। জি, একটা প্রশ্ন আছে যে পোশাকের, যেটা হচ্ছে পোশাক সম্পর্কে গত এক মাস আগে একটা আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আছে আমার মনে হয়। টাকার নিচে পড়লে নামাজ অথবা ওযুতে কোনো প্রভাব পড়বে কিনা? পোশাকের ক্ষেত্রে টাকনার নিচে যদি কাপড় যায় তাহলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে, তার মানে কাবিরা গুনাহ। আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন আমাদের সকলকে। আর সুতরাং টাকনার নিচে যেন কাপড় না যায়, সেটা নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক। আর বাকি উযু নষ্ট হয়ে যাওয়ার হাদিস আবু দাউদে আছে, বেশ কিছু মুহাদ্দিসরা যঈফ বলেছেন। উযু নষ্ট হোক আর না হোক, আপনি তো সবসময় কাবিরা গুনাহতে আছেন যখন টাকনার নিচে কাপড় পরছেন, পায়জামা অথবা প্যান্ট অথবা লুঙ্গি, যে কিছু হোক না কেন। যদি দাঁড়িয়ে প্রস্রাব, বসে প্রস্রাব করার ব্যবস্থা না থাকে, তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা কি অনুমতি আছে? আর এক প্রশ্ন হচ্ছে, এক ভাই করেছেন যে যদি কোথাও বসে পেশাব করার ব্যবস্থা না থাকে তো দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে, বুখারী শরীফে হাদিস আছে, এর প্রমাণ আছে। সুতরাং দাঁড়িয়ে বসে পেশাব করা হচ্ছে উত্তম। তবে যদি দেখেন যে এখানে কোনো অসুবিধা আছে অথবা ওইরকম সুবিধাজনক নয় বা কাপড় খারাপ হয়ে যাওয়ার ভয় আছে, কোনো অসুবিধা না, দাঁড়িয়ে পেশাব করা অত বড় অপরাধ নয় যত বড় অপরাধ আমাদের পীর হুজুররা করে দিয়েছে, এটাকে বড় অপরাধ বানিয়ে দিয়েছে। জি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সহিহ বুখারীতে হাদিস আছে, টাকনার নিচে যতটা কাপড় যাবে জাহান্নামে যাবে, এটা সহিহ বুখারীর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম।